বিভিন্ন ধরনের আসলে কোয়েশ্চেন আপনাদের লেকচার 1 থেকে আসতে পারে, দ্যাট ইজ এই যে এখানে যে টাইপ অফ কোয়েশ্চেনটা আসলে আছে যে কোন ধরনের ইমেজ সেটাকে ডিফাইন করা। তারপর হচ্ছে এখানে কোয়েশ্চেন আছে যে কোয়েশ্চেন 3টা দেখেন যদি খেয়াল করেন, বলা আছে যে 1D 2D 3D সিগন্যালের মধ্যে আসলে ডিফারেন্সিয়েট করা। সো সেটা আমরা প্রথম দিনের ক্লাসেই অলরেডি এটা ডিসকাস করেছি, 1D 2D 3D সিগন্যাল কীরকম হয়ে থাকে। এরপর এখানে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে আপনাকে বলছে যে হোয়াট ইজ দ্য পিক্সেল ভ্যালু অফ f(1,3)। তো f(1,3) মানে কি? f(1), আমি যদি এখানে 0 1 2 3 বসান, তাহলে f(1,3) বেসিক্যালি হচ্ছে আপনার এই পিক্সেলটার কথা বলতেছে 4, এই ভ্যালুটা হবে আসলে, ঠিক আছে। তারপর এখানে আপনাকে বলছে যে এটা একটা 3x3 4 বিট ইমেজ, আপনি টেন্টেটিভলি এটা পিক্সেল ভ্যালুগুলোকে হচ্ছে অ্যাসাইন করেন। তো এখানে আপনি সেখানে পিক্সেল ভ্যালুগুলোকে অ্যাসাইন করবেন, হ্যাঁ। তো এরকম আসলে বেশ কিছু কোয়েশ্চেন প্রথম 2টা লেকচার, এবং এগুলো প্রত্যেকটা লেকচারের জন্য বেশ কিছু কোয়েশ্চেন আসলে আমাদের এই প্র্যাকটিস শিটটাতে আছে, যেগুলো আমরা ডিসকাস করব। তো আমি প্রথমত হচ্ছে কোয়েশ্চেন 2টা আপনাদেরকে একটু আসলে দেখাই। কোয়েশ্চেন 2টার আসলে একটু সলিউশনটা আপনাদের সাথে যদি একটু ডিসকাস করি। তো এখানে প্রথমত হচ্ছে কোয়েশ্চেনটা যদি একটু পড়ি, কোয়েশ্চেনটাতে দেখেন বলা আছে হচ্ছে আমাদেরকে একটা গ্রে স্কেল ইমেজ দিছে, হ্যাঁ। উই হ্যাভ বিন গিভেন আ গ্রে স্কেল ইমেজ। আমাদেরকে একটা গ্রে স্কেল ইমেজ দেওয়া হয়েছে যেটার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 5:3। এটা মানে কিন্তু বোঝা যায় অ্যাসপেক্ট রেশিও বলতে, বাই দ্য ওয়ে আপনারা এই কথাটা শুনছেন ইমেজের অ্যাসপেক্ট রেশিও বলতে কি বুঝেন? কেউ কি আমাকে বলতে পারবেন টোটাল অ্যাসপেক্ট রেশিওর মানে কি? স্যার হাইট উইথ এর রেশিওটা। হাইট উইথ রেশিওটা, ভেরি গুড। সো এখানে দ্যাট মিনস হচ্ছে আপনার যদি রো যদি হয় মানে আপনার যদি এক্স সংখ্যক ইয়া থাকে, তাহলে আমরা বলতে পারি মানে এক্স সংখ্যক যদি রো আর কলামে মানে ডিস্ট্রিবিউশন থাকে, তাহলে 5x হবে হচ্ছে আপনার হাইট বা রো, আর ধরেন 3x হবে হচ্ছে আপনার কলাম, বা উল্টা যাই চিন্তা করেন। যেমন এখানে অলরেডি বলে দিছে ক্যালকুলেট দ্য ডাইমেনশন অফ কলামস অ্যান্ড রোজ। সো যেহেতু কলাম হচ্ছে বেসিক্যালি আপনার হাইটকে মিন করতেছে, তো দ্যাট মিনস আপনার 5x হচ্ছে কলামের ডিস্ট্রিবিউশন, 3x হচ্ছে রো এর ডিস্ট্রিবিউশন। টোটাল পিক্সেল আছে হচ্ছে আপনার কাছে এখানে বলছে 9600, সো 96,000, এবং আপনাকে ফাইনালি বলছে হচ্ছে ইমেজের সাইজটা ফাইন্ড আউট করতে, ঠিক আছে। সো আপনি তাহলে এখান থেকে বলতে পারেন, যেহেতু আপনাকে অ্যাসপেক্ট রেশিওটা বলা আছে, তাহলে আপনি বলতে পারেন যে 5x ইন্টু 3x, এইটা ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 96,000 পিক্সেল। কেন? কারণ জিনিসটা খুবই সিম্পল। আপনারা জানেন আপনাকে যদি একটা এরকম 40x40 ইমেজ দেওয়া হয়, ইফ ইউ আর গিভেন অ্যান ইমেজ অফ ডাইমেনশন 40x40, এইটার টোটাল পিক্সেল আছে হচ্ছে আপনার আসলে 40 স্কোয়ারটা। এটা আপনারা খুব ভালো করে জানেন, দ্যাট ইজ আসলে 1600টা পিক্সেল আছে এখানে। সো দ্যাট মিনস আপনি তাহলে এখানে যেহেতু আপনাকে, এবং এই 40 কি 40 হচ্ছে আপনার আসলে রো আর কলাম আর রো এর সংখ্যা। তো দ্যাট মিনস তাহলে এখান থেকে বলতে পারেন 5x ইন্টু 3x ইজ ইকুয়ালস টু হচ্ছে এত। দেন এখান থেকে আপনারা বলতে পারেন হচ্ছে 15x² ইজ ইকুয়ালস টু হচ্ছে এত। দেন এখান থেকে হচ্ছে আপনি তাহলে এখান থেকে x এর ভ্যালুটা ফাইন্ড আউট করবেন। তো x এর ভ্যালুটা যদি ফাইন্ড আউট করেন, x এর ভ্যালুটা আসলে এরকম হবে, এটা হচ্ছে স্কোয়ার রুট। তো এটা যদি একটু কেউ ফাইন্ড আউট করেন, দেখেন আমাকে একটু বলেন তো এটা ফাইন্ড আউট করলে কত আসে। এটা একটু বের করেন তো। মেবি একটা হোল নাম্বার আসবে না, আবার আসতে পারে, আমি শিওর না। হোল নাম্বার না আসার চান্সই বেশি, তারপরে বলেন কত আসছে। দেখেন তো একটু করেন তো এটা। স্যার 252.98 আসে। আবার একটু বলেন স্যার। 252.98। 252.98, তাই তো? ইয়েস। আচ্ছা, এটাকে আমরা ধরেন ফর সিম্পলিসিটি আমরা এটাকে ফ্লোরিং করলে 252 ধরলাম না, মানে 253 তে রাউন্ড আপ করলাম না, যদিও এগুলো আসলে ম্যাটার করবে না অত একটা, বাট আমি ফ্লোরিং করে 9 দিলাম। তো তাহলে আমি এখানে বলতে পারি আমার এখানে কলামস হচ্ছে আসলে 5x252, রো সংখ্যা হচ্ছে আমার আসলে 3x252, যত আসবে ততই হচ্ছে আমার সো এটা আপনারা আশা করি ফাইন্ড আউট করতে পারবেন। এটা আমার আলাদা করে দেখালাম না। এইটা হচ্ছে প্রথম পার্টের অ্যান্সার। পরের পার্টে আপনাকে বলছে ইমেজের সাইজ কত। আপনাকে বলে দিছে প্রত্যেকটা পিক্সেল হচ্ছে 8 বিট করে কনজিউম করে, ঠিক আছে। তো ইমেজের সাইজটা কত আপনাকে অলরেডি বলে দিছে, প্রত্যেকটা পিক্সেল আসলে 8 বিট করে বলে। তো আপনারা অলরেডি জানেন 1 বাইট ইজ ইকুয়ালস টু হচ্ছে 8 বিট হয়, এটা আপনারা জানেন, ঠিক আছে। সো তাহলে আপনারা যদি দেখেন এখানে, তাহলে ইমেজের সাইজ কত হবে, সাইজ অফ ইমেজ হবে হচ্ছে আপনারা আসলে তাহলে কতগুলা পিক্সেল আছে দেখেন, এতগুলা পিক্সেল আছে, সো 96,000 পিক্সেলস। এইটা টাইমস কত হবে, বলছে পার পিক্সেল হচ্ছে 8 বিট, কিন্তু আমরা তো আসলে দেখছেন আপনাদের ইমেজের সাইজ হয় কি মেগাবাইট, বাইটে হয়। আপনারা আসলে তাহলে বাইটে কনজাম করবেন। তাহলে পার পিক্সেল যদি 8 বিট করে নেয়, তাহলে পার পিক্সেল আসলে টেকনিক্যালি 1 বাইট অফ স্পেস কনজিউম করে। এটা বায়োলজিক এভাবেই করে আসলে।
সো তাহলে আপনি বলতে পারেন যে এতগুলো বাইট, ঠিক আছে। সো 96,000 এতগুলা বাইট। এখন এটাকে আপনার অনেক সময় মেগাবাইট বা কিলোবাইটে আপনাকে ইয়া করতে পারে। তো তাহলে কিলোবাইটে যদি করেন, তাহলে কিলোবাইট মানে হচ্ছে আপনার, যদি আপনাকে এটা মেগাবাইটে বলে, যদি কিলোবাইটে বলে তাহলে হচ্ছে 1024 দ্বারা ডিভাইড করবেন এতগুলা কিলোবাইট। তাহলে এটাকে যদি 1024 দ্বারা ডিভাইড করেন কত আসে দেখেন, কেউ বলেন তো? কত কিলোবাইট আসে? 937.5 কিলোবাইট, ঠিক আছে। আবার এটাকে আপনাকে অনেক সময় মেগাবাইটে কনভার্ট করতে বলে, তাহলে এটাকে কি করবেন, এই 937.5 কে আপনি হচ্ছে 1024 দ্বারা ডিভাইড করলে আপনি মেগাবাইটে পাবেন, ঠিক আছে। সো তার যা আসে তাই। তো এই হচ্ছে আপনার হচ্ছে এই ধরনের প্রবলেম, এই ছোটখাটো প্রবলেমগুলো কিভাবে আমরা সলভ করি। আমাকে যদি অ্যাসপেক্ট রেশিও দেওয়া থাকে, আমি তাহলে হচ্ছে আগে অ্যাসপেক্ট রেশিও থেকে কলামস আর রোজ বের করতে বলতে পারে, এবং পরে হচ্ছে আমাকে আসলে সাইজ ক্যালকুলেট করতে বলে। তাহলে সাইজটা হচ্ছে বেসিক্যালি বাই ডিফল্ট হচ্ছে মানে এটা হচ্ছে একটা ল যে প্রত্যেকটা পিক্সেল বাই ডিফল্ট হচ্ছে 8 বিট স্পেস কনজিউম করে। সো এটা আসলে কেন কনজিউম করে এটা আমরা পরেই দেখবো, একটু আজকে ডিসকাশনই দেখবো। সো 8 বিট হচ্ছে আপনারা জানেন 1 বাইট, এবং 1 বাইট থেকে আপনার হচ্ছে, তাহলে আপনি বলতে পারেন যেহেতু এতগুলো পিক্সেল আছে তাহলে এত সংখ্যক বাইট, দেন সেটাকে আপনার হচ্ছে হয়তো বা কিলোবাইট মেগাবাইট এভাবে হচ্ছে কনভার্ট করতে বলতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে প্রথম লেকচার থেকে এরকম টাইপ অফ কিছু কোয়েশ্চেন আপনাদের এক্সামে আসতে পারে, কারণ লেকচারটা আসলে খুবই বেসিক একটা লেকচার। তো এখানে বেশ কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, এগুলো মোটামুটি দেখলে, আর লেকচার থেকে আমরা যে জিনিসগুলো ডিসকাস করছি সেগুলো আপনারা দেখলে মোটামুটি দ্যাটস মোর দেন এনাফ, ঠিক আছে। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে লাস্ট দিনের লেকচার। আমি আজকে হচ্ছে আমাদের লেকচার 2টা শেষ করব, এবং লেকচার 2তে আমাদের 2টা লেকচার আছে, একটা হচ্ছে আমাদের হিউম্যান ভিজুয়াল সিস্টেম, আর একটা হইতেছে আমাদের আসলে মানে এটা আমাদের নাই। 2.1টা হচ্ছে আমাদের জাস্ট ডিসকাশন, মেইনলি হচ্ছে 2.2টা হচ্ছে আমাদের মোটামুটি একটা ভালো ডিসকাশন করবো সেখানে। তো আমরা প্রথমতই হচ্ছে এই 2.1টাকে আমরা একটু আসলে ডিসকাস করি, ঠিক আছে। সো 2.1কে নিয়ে যদি আমরা ডিসকাস করি আসলে, এটাকে একটু ইনসার্ট করি। এটা কেন এদিকে হইলো আসলে, যদি এখানে ডিসকাস করি, আচ্ছা। সো আমাদের এই লেকচারটা হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে হিউম্যান ভিজুয়াল সিস্টেম নিয়ে, ঠিক আছে। হিউম্যান ভিজুয়াল সিস্টেম বলতে আসলে বেসিক্যালি আমাদের যে আমরা যে মানে এই যে ডিসকাস করতেছি ইমেজ নিয়ে, আমরা তো আসলে আমাদের মেইন টপিক অফ ডিসকাশনটা কিন্তু আসলে হচ্ছে আমাদের ইমেজ প্রসেসিং। ইমেজ প্রসেসিংটা আসলে কাদের জন্য, ঠিক আছে, ইমেজ প্রসেসিংটা আসলে কাদের জন্য। সো ইমেজ প্রসেসিং এর ক্লায়েন্ট হইতে পারে আপনার হিউম্যান, ইমেজ প্রসেসিং এর ক্লায়েন্ট হতে পারে আপনার সেলফ ড্রাইভিং কার্স, টেসলা বা প্রিভিয়াস যেসব সেলফ ড্রাইভিং কার্সের কথা চিন্তা করতে পারেন। ইমেজ প্রসেসিং এর ক্লায়েন্ট হতে পারে আপনার অটোমেটেড মেশিনগুলো, যেগুলো ধরেন আপনার কোনো ধরনের ডিজিজ বা কোনো কিছু ডিটেক্ট করবে, ঠিক আছে। বা আমাদের অটোমেটেড মেশিন বলতে আমাদের ক্যামেরা এটার মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে। এখন এই কেন আসলে আমার এই হিউম্যান ভিজুয়াল সিস্টেমটা নিয়ে আসলে আমাদের ডিসকাশন করার প্রয়োজনীয়তাটা আসলে আছে, ঠিক আছে। সো এটার একটা মেইন মোটিভেশনটা হইতেছে আসলে হচ্ছে দেখেন, এই যে আমরা যেসব ধরনের ক্লায়েন্টের কথা বললাম, যে হিউম্যান আসলে কিভাবে, হিউম্যানের আসলে কেন ইমেজ প্রসেসিং প্রয়োজন, বিকজ হিউম্যানের জন্য ইমেজ প্রসেসিং এই জন্য প্রয়োজন। আমরা লাস্ট দিন এই জিনিসটা ডিসকাস করছি যে দ্য ইমেজেস দ্যাট উই সি আর বেসিক্যালি ডিজিটাল ইমেজেস। এখন ডিজিটাল ইমেজকে আসলে বেসিক্যালি আমরা যে ধরনের ফিজিক্যাল ইমেজ, ধরেন আমি যদি আপনার কোনো ছবি দেখি, আমি যদি কোনো একটা পার্সনের ছবি আমার চোখ সামনাসামনি দেখি, সেটা আসলে হচ্ছে এক ধরনের ফিজিক্যাল ইমেজ। কিন্তু সেই পার্সনের ছবি যখন হইতেছে আমি কি বলে আমি যখন ক্যাপচার করতেছি, সেটা কিন্তু হয়ে যাইতেছে আমার একটা ডিজিটাল ইমেজ, ঠিক আছে। তো এখন এখানে যে বিষয়টা সেটা হইতেছে আপনার যে এই যে আমি যে একটা পার্সনের ছবি দেখতেছি, ঠিক আছে, আমি সেটা দেখতেছি, কিন্তু আমি যখন ডিজিটাল ইমেজে একটা ফর্মে স্টোর করতেছি, তখন আসলে সেখানে কিন্তু বেশ কিছু ধরনের কনসিডারেশন আসলে আসে। তো সেই কনসিডারেশনের জন্য আসলে আমাদের এখানে অনেক জিনিস ম্যাটার করবে, যে আমি আসলে কতটুকু ইন্টেন্সিটি রাখবো, কতটুকু স্যাম্পলিং করব, কতটুকু আসলে আমি মানে
কিংবা কতটুকু আমার আসলে ইমেজের বিট সংখ্যা হবে, কিভাবে আমি ইমেজকে রিপ্রেজেন্ট করবো, এইসব ধরনের কোশ্চেনগুলো আসে। আবার সেলফ ড্রাইভিং কার্সের ক্ষেত্রে যদি চিন্তা করেন, সেলফ ড্রাইভিং কার্সের ক্ষেত্রে আপনাদের ধরেন এই যে টেসলার কথা যদি চিন্তা করেন, টেসলাতে আপনার হচ্ছে সেলফ ড্রাইভিং মোড আছে। সো সেলফ ড্রাইভিং মোড আসলে কীভাবে কাজ করে, সো অবশ্যই আপনার গাড়ির সামনে বা সাইডে বা অবশ্যই গাড়ির উপরে ক্যামেরা আছে বা পিছনে ক্যামেরা আছে। সো হোয়াট ইট বেসিক্যালি ডাজ বাই ক্যামেরা লুকিং করে, আশেপাশের অবজেক্ট ডিটেকশন করে, তারপর হচ্ছে সে ডিসাইড করে যে সে কি গাড়িতে এখন গাড়িকে চলবে নাকি গাড়ি এখন হল্ট করবে, স্টপ করবে, ঠিক আছে। অটোমেটেড মেশিনগুলোর কথা যদি চিন্তা করেন তাও সেম, কিন্তু এখানে সবচেয়ে মেজরিটি ইউজেস হচ্ছে আপনার হিউম্যানের, ঠিক আছে। মেজরিটি ইউজেস হচ্ছে হিউম্যান। কেন? কারণ খেয়াল করেন, আমরা যদি একটা ইমেজকে পারসিভ করি, ধরেন আমরা একটা রেড ইন্টেন্সিটি ইমেজের কথা চিন্তা করেন, যে তিনটা ইমেজ, রেডের একটা ইন্টেন্সিটি আছে, তিনটা অবজেক্ট আছে, এটার হচ্ছে এরকম। এই তিনটা ইমেজই লাল, ঠিক আছে, অল থ্রি ইমেজেস আর রেড, তিনটা ইমেজই লাল রঙের। হ্যাঁ, এখন প্রথম ইমেজের ইন্টেন্সিটি অ্যাজ ইন ধরেন পিক্সেল, প্রথম ইমেজের ইন্টেন্সিটি ধরেন হচ্ছে 100, পরের ইমেজের ইন্টেন্সিটি হচ্ছে ধরেন 100.5, এরপরের ইমেজের ইন্টেন্সিটি হচ্ছে ধরেন 101। তো কোয়েশ্চেনটা যেটা দাঁড়ায়, দ্য কোয়েশ্চেন দ্যাট কামস ইজ দ্যাট ক্যান আওয়ার আইস distinguish between these intensities, এই কোশ্চেনটা দাঁড়ায়, ঠিক আছে। এখন আপনাদের জন্য আমি এই কোশ্চেনটা করলাম যে আপনাদের কাছে কি মনে হয় যে 100, প্রথম এই অবজেক্টের ইমেজের ইন্টেন্সিটি হচ্ছে 100, পরেরটা 100.5, পরেরটা 101, আপনার কাছে কি মনে হয় এই রেড কি আপনার চোখ আসলে এই যে ডিফারেন্ট ইন্টেন্সিটি অফ রেড বা লালের যে বিভিন্ন শেডস, এটা কি আপনার এই ক্ষেত্রে আপনার চোখ কি আসলে ডিস্টিংগুইশ করতে পারবে নাকি পারবে না? হোয়াট ডু আই থিঙ্ক? প্রবাবলি না, পারবে না। ইন জেনারেল আসলে এটা পারবে না, এটা আমাদের হিউম্যানাই আসলে ভাবে পারে না। এবং এখানে একটা জিনিস আছে, অলওয়েজ দেখবেন আমরা ছেলেরা বলি যে সবই তো লাল আসলে, বাট মেয়েরা আসলে দেখা যায় কালারের বিভিন্ন শেড আসলে তারা দেখা যায় যে তারা আসলে বলে আইডেন্টিফাই করতে পারে। তো এটাতে আসলে একটা বায়োলজিক্যাল ফ্যাক্টর আছে। মেয়েরা যেভাবে আসলে জিনিসটাকে পারসিভ করতেছে, আমরা অ্যাজ আ ছেলেরা সেভাবে জিনিসটাকে আসলে পারসিভ করি না। আমাদের জন্য সবই লাল বা সবই কালো বা সবই ব্লু। মেয়েদের জন্য দেখা যাবে ব্লু এর বিভিন্ন শেডস আছে, ম্যাজেন্টা আছে আর আদার স্টাফস আছে, ঠিক আছে। সো আমাদের আই আসলে কিন্তু সকল ইন্টেন্সিটি লেভেলের মধ্যে আসলে ডিস্টিংগুইশ করতে পারে না। সো এখানে একটা কোয়েশ্চেন দাঁড়ায় যে আসলে কতটুকের মধ্যে আমরা আসলে ডিস্টিংগুইশ করতে পারি। সো এটার জন্য আসলে আমাদের এই হিউম্যান ভিজুয়াল সিস্টেম বা এই জিনিসটা আসলে ডিসকাস করা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো টু স্টার্ট অফ, আমরা এখানে আসলে বেশ কিছু জিনিসই ডিসকাস করবো। প্রথমত আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের হিউম্যান ভিজুয়াল সিস্টেমের মধ্যে আমাদের আই। তো আমাদের এই হিউম্যান ভিজুয়াল সিস্টেমের মধ্যে দুইটা মেইন হচ্ছে কি বলে অর্গান আছে, একটা হচ্ছে আমাদের আই, একটা হচ্ছে আমাদের ব্রেইন, ঠিক আছে। তো আই কি করে? আই আপনারা জানেন আমাদের ইমেজটা আসলে ফর্ম করে হচ্ছে আমাদের আই, আর মানে দ্যাট ইজ আই অ্যাক্টস এজ দ্য সেন্সর অফ আওয়ার হিউম্যান ভিজুয়াল সিস্টেম, জাস্ট লাইক ক্যামেরার যেমন একটা সেন্সর আছে, সেন্সর হচ্ছে ইমেজ ফর্ম করে, আই হচ্ছে ইমেজ ফর্ম করে। আর আমাদের ব্রেইন, এই যে এটা হচ্ছে আমাদের একটা ব্রেইনের ফর্মেশন, ব্রেইন হচ্ছে বেসিক্যালি ইমেজকে প্রসেস করে, ঠিক আছে। এবং ব্রেইনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্রেইন আপনার ইন্টেলিজেন্সকে আপনার এক্সপিরিয়েন্সের সাথে ইন্টিগ্রেট করে। মানে আপনার একটা ইমেজকে যখন আপনি দেখতেছেন, সেই ইনপুট ইমেজকে সে তার ব্রেইনে সেভ করা ইন্টেলিজেন্স আর এক্সপিরিয়েন্সের সাথে ইন্টিগ্রেট করে তারপর হচ্ছে আপনার একটা ডিসিশন দেয়। এটা কি করা, এটা আমি পরে বলতেছি। তো ধারণা করা হয় আমাদের ব্রেনের সব পার্ট আসলে ইমেজ প্রসেসিংয়ের সাথে কাজে লাগে না। আমাদের ব্রেনের লাস্টে একটা অর্গান আছে বা একটা পার্ট আছে, সেটা হচ্ছে প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স। সেই প্রাইমারি ভিজুয়াল কর্টেক্সটা বেসিক্যালি ব্রেনের ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রে হেল্প করে, ঠিক আছে। তো এখন এই জন্য আসলে বিভিন্ন মানুষের ব্রেইনের পারসেপশন ডিফারেন্ট, এবং এই জন্য আসলে কিন্তু এক একজনের ইমেজকে দেখার পার্সপেক্টিভ ডিফারেন্ট, ঠিক আছে। তো এখন এই যে আমরা যে বলতেছি আসলে ইমেজ প্রসেসিংয়ের কথাবার্তা, ঠিক আছে। আচ্ছা, আমরা যে আসলে এখানে ইমেজ প্রসেসিং এর কথাবার্তা বলতেছি এখানে, তো এখানে এই আই আর ব্রেইন, ঠিক আছে, আই আর ব্রেইন, ঠিক আছে, আই আর ব্রেইনের যে কথাবার্তা আমরা এখানে বলতেছি, তো এই আই আর ব্রেইন হইতেছে আসলে বেসিক্যালি আমাদের ইমেজ ফরমেশনে হেল্প করে। এখন আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, আমরা চোখে একটা সিনারিওকে যেভাবে দেখতেছি সেটা আসলে কখনোই ক্যামেরাতে সেম ভাবে আসলে পারসিভড হয় না। আপনারা কিন্তু এটা অলওয়েজ দেখবেন, অনেক সময় রাতের বেলা দেখবেন আপনি চোখে অনেক ক্লিয়ারলি দেখতেছেন, কিন্তু আসলে আপনার ক্যামেরাতে সেই ছবিটা যখন তুলতেছেন আপনার মোবাইলের ক্যামেরা অনেক হাই রেজুলেশন, অনেক হাই মানে নতুন ক্যামেরা, বাট স্টিল ইট ডাজ নট ক্যাপচার দ্য ইমেজ অ্যাজ আওয়ার আইজ ডু। এটা রিজনটা হচ্ছে ব্রেইন, বিকজ আমাদের ব্রেইন হচ্ছে
ইমেজ প্রসেস করে। তো ক্যামেরার মধ্যে ইয়েস, ক্যামেরা হ্যাজ আ প্রসেসিং, ক্যামেরার মধ্যে প্রসেসিং ইউনিট আছে, বা আপনাদের মোবাইলেও আসলে ইমেজ প্রসেসিং ইয়া আছে, যেটাকে আসলে ডিএসপি বলে, ডিআইপি বলে, ডিজিটাল ইমেজ প্রসেসিং নামে একটা চিপ থাকে। কিন্তু স্টিল কোনোটাই আসলে ব্রেইন যেভাবে আসলে এক্সপিরিয়েন্স আর ইন্টেলিজেন্সকে ইন্টিগ্রেট করে সেটা হয় না আসলে, ঠিক আছে। যার কারণে আসলে আমরা এই যে আমাদের যে আসলে আমরা যে চোখে আসলে ইমেজকে যেভাবে দেখি, এটার মেইন রিজনটা হচ্ছে আসলে ব্রেইন, ঠিক আছে। এই যে আমাদের হাই রেজলিউশন ইমেজ দেখানোর মেইন রিজনটা হচ্ছে ব্রেইন। এখন ইমেজকে আমরা কিভাবে দেখি, এই জিনিসটা আসলে অনেকটা সাবজেক্টিভ। কেন? কারণ একটা ক্যামেরার কথা যদি চিন্তা করেন, ইফ ইউ আর কনসিডারিং আ ক্যামেরাতে যদি ব্রাইটনেস, কন্ট্রাস্ট, সিনারিও সব যদি সেম থাকে, তাহলে আপনি হচ্ছে সেম আউটপুট পাবেন। যদি এটা কখনো আসলে হয় না, বাট থিওরিটিক্যালি আমরা বলতে পারি যদি কন্ডিশন সেম থাকে তাহলে আপনি সেম আউটপুট পাবেন, ঠিক আছে। কিন্তু চোখের ক্ষেত্রে আমাদের হিউম্যান ভিজুয়াল সিস্টেমের ক্ষেত্রে আসলে এটা হয় না। আমাদের হিউম্যান ভিজুয়াল সিস্টেমের কেন হয় না? কারণ হিউম্যান ভিজুয়াল সিস্টেম আসলে আমাদের এই প্রিভিয়াস যে আমাদের এক্সপিরিয়েন্স সেটাকে ইন্টিগ্রেট করে উইথ ইন্টেলিজেন্স, ঠিক আছে। এটা মাথায় রাখবেন। আমাদের চোখের যে মানে হিউম্যান ভিজুয়াল সিস্টেম কি করে, ইমেজের ইনপুটের সাথে আউটপুটের সাথে কি করে, প্রিভিয়াস এক্সপেরিয়েন্সকে হচ্ছে, প্রিভিয়াস ইন্টেলিজেন্স আর এক্সপিরিয়েন্সকে আপনার হচ্ছে ইন্টিগ্রেট করে। এটার আমি একটা এক্সাম্পল দেখাই। হ্যাঁ, ধরেন আমি আপনাকে একটা ব্লাড ইমেজ দেখাই, এই ইমেজটা আপনারা দেখেন, ঠিক আছে। বলেন তো এটা আসলে কিসের ইমেজ? আপনার অ্যাজ সুন অ্যাজ আপনি ইমেজটাকে দেখতেছেন, ইভেন তো ইমেজটা ব্লাড, আমি আরেকটা ব্লাড ইমেজ দেখাই, ধরেন এরকম একটা ব্লাড ইমেজ দেখাই। অ্যাজ সুন অ্যাজ আপনি ইমেজটা দেখতেছেন, আপনার ব্রেন কিসের সিগন্যাল বলতেছে এটা কিসের ইমেজ? কুকুর। ডগের ইমেজ, কুকুরের ইমেজ। কেন? এই ইমেজটা যদি আরো ব্লাড থাকে, খুবই হাইলি ব্লাড থাকে, স্টিল আপনি বলবেন না এটা কুকুরের ইমেজ। যেমন এই ইমেজটার কথা যদি দেখেন, এটা খুবই হাইলি ব্লাড একটা ইমেজ, এটা তো কুকুর নাও হইতে পারে, স্টিল আপনি এটাকে আইডেন্টিফাই করবেন কাইন্ড অফ একটা কুকুর হিসেবে। কিন্তু কেন কথাটা? ওয়েল, দেখেন ইমেজটা ব্লাড, আপনার ইমেজটা কিন্তু আসলে ব্লাড, কিন্তু আপনি যখনই ইমেজটা দেখতেছেন চোখ দিয়ে, আপনার ব্রেইনে যখনই ইমেজ থেকে আসলে সিগন্যাল ফর্ম করা হইতেছে, চোখ যখন ব্রেইনে সিগন্যাল পাঠাইতেছে, আপনার ব্রেইনের যে প্রাইমারি ভিজুয়াল কর্টেক্সটা আছে সেটা প্রিভিয়াস যে আপনার ইন্টেলিজেন্স আর এক্সপিরিয়েন্স আছে তার, কারণ আপনার ব্রেইন তো আসলে মেমোরি স্টোর করে, সে তখন সেই মেমোরিকে ইউজ করে সে আসলে এটার আপনাকে বলতেছে দিস ইজ অ্যান ইমেজ অফ আ ডগ, ইভেন দো দ্য ইমেজে আপনার আসলে কুকুরটাকে প্রপারলি বোঝা যাচ্ছে না, বা ইমেজটা যদি দেখো প্রপারলি কুকুরটাকে বোঝা যাচ্ছে না, স্টিল ইউর ব্রেইন ক্যান আইডেন্টিফাই দিস এস আ ডগ সোললি বিকজ আপনার ব্রেইনটা আসলে ইমেজের ইনপুটটাকে প্রিভিয়াস ইন্টেলিজেন্স আর এক্সপিরিয়েন্সের সাথে ইন্টিগ্রেট করে। এই সেম জিনিসটা কিন্তু আসলে ক্যামেরা করতে পারে না। অলদো এখন আসলে এই যে ইয়েস, দেয়ার আর এআই টুলস, দেয়ার আর মডেলস, মেশিন লার্নিং মডেলস আর কম্পিউটার ভিশন মডেলস যেগুলো এই কাজটা করতে পারে, বাট বাই ডিফল্ট কিন্তু এটা তারা করতে পারতেছিল না, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমাদের ব্রেইন আসলে, আমাদের হিউম্যান ভিজুয়াল সিস্টেম আসলে এতটা পাওয়ারফুল, ঠিক আছে। তো এখন এই যে ডিসকাশনে আসলে আমরা ছিলাম, যে আমাদের হিউম্যান ভিজুয়াল সিস্টেমের ডিসকাশন ছিল, তো আমাদের হিউম্যান ভিজুয়াল সিস্টেম আসলে আইটা কিভাবে ফর্ম হয়। তো দেখেন আমাদের এগুলো আমরা ছোটবেলা হয়তো বা ফিজিক্সে, বা আপনারা যদি কেউ এ লেভেলে থাকেন ফিজিক্সে এই জিনিসটা পড়ে আসা উচিত লাইট চ্যাপ্টারে, যে আমাদের ইমেজটা যদি এরকম থাকে, আমাদের চোখে যে লেন্স আছে, আমাদের ইমেজটার আসলে একটা মানে একটা অ্যাপ্রক্সিমেটেড সাইজ হচ্ছে আমাদের লেন্সে ফর্ম হয়। এখন আমাদের লেন্সটা কত বড় কত ছোট, এটার বেসিসে আসলে আমাদের ইমেজটা আসলে এরকম ইনভার্টেড আকারে ফর্ম। আমরা জানি আমাদের লেন্স হয় কনকেভ লেন্স হয়, কনভেক্স লেন্স হয়, আমাদের ইমেজ কি বলে, আমাদের ইমেজ অনেকভাবে ফর্ম হতে পারে, বাট বেসিক্যালি ইমেজটা জেনারেলি এরকম একটা ইমেজ থাকলে ইমেজটা আসলে আমাদের চোখে এরকম কি বলে মানে উল্টা হয়ে ফর্ম হয়। হ্যাঁ, অ্যান্ড এখানে আসলে ইমেজের সাইজটা কতটুকু হবে, এটা আসলে বেসিক্যালি আমাদের ফোকাল লেন্থ আসলে কতটুকু আমাদের রেটিনা থেকে কতটুকু দূরে, অ্যান্ড তো আর হইতেছে আমাদের অবজেক্টের হাইট কত, আর হচ্ছে অবজেক্টটা আমাদের চোখ থেকে কতটুকু দূরে, এটা থেকে আসলে ফরম্যাটেড আমাদের চোখে ইমেজটা কতটুকু বড় বা ছোট দেখাবে এটা বের করা সম্ভব। তো এখন দেখো এখানে আমাদের রেটিনা যদি ছোট হয়ে যায়, এই ওপেনিংটা যদি ছোট হয় তাহলে আমি ইমেজের ফরমেশন ছোট হবে, যদি বড় হয় তাহলে বড় হবে, এরকম সো অন এন্ড সো ফর্থ, ঠিক আছে। এখন যত আমার ইমেজটা যত দূরে হবে, এই গাছটা আমার যত দূরে হবে, তত হইতেছে কি হবে, আমার অবজেক্টের হাইটটা তত আমাদের চোখে ছোট লাগবে। এই জন্য দূরের অবজেক্টকে আমরা ছোট দেখি, কাছের অবজেক্টকে আমরা বড় দেখি, বিকজ এইভাবে আসলে এই জিনিসটাকে ফরমেশন করা হয়, ঠিক আছে।
এখন আমরা যদি আসলে ইন ডিটেলসে আসলে একটু আমাদের হিউম্যান ভিজুয়াল সিস্টেমটা নিয়ে ডিসকাস করি, আমাদের আইটাকে নিয়ে আসলে মোস্টলি ডিসকাস করি। সো আমাদের আইতে আসলে বেশ 4টা জিনিস বা 5টা জিনিস আছে যেগুলো আসলে আমাদের মেইন ফ্যাক্টর। সেটা হচ্ছে প্রথমত আইরিস বা পিউপিল, সিলিয়ারি বডি, রেটিনা আর হচ্ছে ফোবিয়া। আইরিস বা পিউপিল কি? আইরিস বা পিউপিল হইতেছে আসলে বেসিক্যালি যে দেখেন আমাদের চোখের সামনের অংশটা, যে আসলে আমাদের চোখে কতটুকু লাইট এন্টার করবে, এটা হচ্ছে আসলে আইরিস বা পিউপিল ডিকটেট করে দেয়। এবং এইটার সাইজ আসলে ফিক্স না, এটা সাইজ আসলে ফিক্সড না, দ্যাট ইজ দ্য সাইজ ইজ নট ফিক্সড। এবং এই জন্যই আমি যখন চোখ বন্ধ করি আমার আসলে কিন্তু কি হয়, চোখ বন্ধ করলে আমাদের আইতে আসলে লাইট এন্টার করে না, আর চোখ খুললে আমাদের আসলে আইতে মানে লাইট এন্টার করে। এবং একই সাথে আমাদের চোখে কতটুকু লাইট এন্টার করবে না করবে এটা কিন্তু আসলে পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। কারণ আপনার হইতেছে আসলে আমার চোখে যতটুকু লাইট এন্টার করে আপনার চোখে হয়তো বা ঠিক ততটুকু লাইট নাও এন্টার করতে পারে। ইটস মানে অ্যাগেন, কারণ চোখের অনেক সময় অনেক অনেক মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ইয়া থাকতেই পারে, ঠিক আছে। আবার অনেকের চোখ দেখা যায়, যাদের চশমা পরেন তাদের দেখা যায় কি তাদের ফোকাল লেন্থ চোখের ডিফারেন্ট হয় কম্পেয়ার টু যারা চশমা পরেন না, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে এখানে আরেকটা বডি আছে যেটা হচ্ছে সিলিয়ারি বডি। সিলিয়ারি বডির কাজটা হচ্ছে আমাদের চোখের যে লেন্স আছে সেই লেন্সের ফোকাল লেন্থটাকে আসলে অ্যাডজাস্ট করা, ঠিক আছে। এরপর আসছে হচ্ছে আমাদের রেটিনা। রেটিনা হচ্ছে এই যে এই পার্টটাকে আমরা রেটিনা বলি, জেনারেলি যে দেখেন এখানে মার্ক করে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর, কারণ রেটিনা হচ্ছে আসলে আমাদের ইমেজ ফরমেশন করে, ঠিক আছে। রেটিনা আসলে কি করে? রেটিনা আসলে ইমেজ ফর্ম করে, এবং রেটিনাতে আপনার হচ্ছে 2টা সেন্সর আছে। একটা সেন্সর হচ্ছে আপনার কোনস আর একটা হচ্ছে রডস, ঠিক আছে। সো রেটিনার মেইন কাজটা কি? রেটিনার মেইন কাজটা হচ্ছে ইমেজ ফরমেশন বা সেন্ডিং সিগন্যালস টু ব্রেন, ঠিক আছে। তো এটা হচ্ছে। আর ফোবিয়ার কাজটা হচ্ছে আসলে বেসিক্যালি আপনার ফোকাসিং রিজন, মানে ইমেজের কোন জায়গায় আসলে ফোকাস করবে এটা আসলে বলে দেওয়া, মানে ইমেজের যে ক্লিয়ার ফরমেশন। যেমন আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে ডগের যে ইমেজটা দেখেছিলাম, আপনি কিন্তু সাবজেক্ট হিসেবে ডগের উপরে ফোকাস করেছিলেন, নট অন দ্য ব্যাকগ্রাউন্ড। সো ফোবিয়ার মেইন কাজটা হচ্ছে ইমেজের ক্লিয়ার ফরমেশন, ঠিক আছে। এটা ছাড়া আমাদের চোখে একটা ব্লাইন্ড স্পট থাকে, আপনারা জানেন। সেই ব্লাইন্ড স্পটটা আসলে এই যে এখানে এই জায়গায় আসলে আমাদের রিসেপ্টর অ্যাবসেন্ট, আমাদের এই জায়গায় আসলে কোনো রিসেপ্টর থাকে না। রিসেপ্টর না থাকার কারণে আমাদের এখানে ব্রেইন, মানে এই যে আমাদের চোখে যদি কোনো লাইট আসে বা কোনো লাইট যদি না আসে, এটা তো বেসিক্যালি আপনাদের আসলে আমাদের ব্রেইনের উপর ডিপেন্ড করতেছে, ব্রেইনকে আসলে সেন্স করতে পারতেছে কিনা। সো এই জায়গায় আসলে ব্লাইন্ড স্পট থাকার কারণে ইভেন ইফ দেয়ার আর লাইট, এটা আসলে ব্রেইন বুঝে না এবং রিসেপ্টর নাই, সো মানে কেউ ধরতে পারতেছে না লাইটটাকে। সো এই জন্য তোমার হচ্ছে আসলে এখানে কি বলে যে আসলে আমাদের চোখে ব্লাইন্ড স্পট থাকে, এবং দ্যাটস ওয়াই আমরা কিছু কিছু জায়গায় আসলে দেখতে পারি না, ঠিক আছে। তো এখন এখান থেকে আমাদের মেইন যে ডিসকাশন সেটা হচ্ছে আসলে এই যে আমাদের কি বলে কোনস অ্যান্ড রডস নিয়ে। তো কোনস অ্যান্ড রডসের আসলে মেইন আইডিয়াটা কি? কোনস অ্যান্ড রডসের মেইন আইডিয়াটা হচ্ছে, ধরেন আমরা যদি ডার্ক একটা পিক্সেলকে, একদম ডার্ক এটাকে ডার্ক, অ্যান্ড আরেকটা হচ্ছে পিক্সেল ধরেন আপনার হচ্ছে লাইট, ব্রাইট, এইটাকে ধরেন আমরা ডিনোট করলাম 100 দ্বারা, এটাকে আমরা ডিনোট করলাম 0 দ্বারা। তো কোয়েশ্চেন হইতেছে, হাউ গুড ক্যান উই ডিসক্রিমিনেট বিটুইন ব্রাইটনেস লেভেলস? একটা কোয়েশ্চেন দাঁড়ায়। তো এই কোয়েশ্চেনটার জন্য আসলে এখানে বেশ একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রথমতই আমাদের এই কোনস অ্যান্ড রডস এর বিষয়টা বলতে হবে। তো আমাদের চোখে কোনস আর রডস আছে। কোনস আর রডস কি? কোনস হচ্ছে আমার লো ইন নাম্বার, এটা হচ্ছে আমার ফোবিয়ার সেন্ট্রাল থাকে, একদম দেখেন ফোবিয়াস, এটা হচ্ছে আমার ফোবিয়া অ্যাঙ্গেল আর রিসেপ্টর। ফোবিয়ার সেন্ট্রালটা হচ্ছে আমার কোনস, এটা হচ্ছে কোন, ঠিক আছে। তো কোন কি করতেছে? কোন হচ্ছে হাইলি সেন্সিটিভ টু কালার, দ্যাট মিনস আমরা যে চোখে কালার দেখতেছি এটা বেসিক্যালি কোনসের কারণে, ঠিক আছে। অ্যান্ড আছে আমাদের চোখে রডস হচ্ছে আমাদের খুবই হাই ইন নাম্বার, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড কম্পেয়ার টু কোনস, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। কিন্তু আমাদের চোখে আসলে কোনো, এটা হচ্ছে আমাদের লো লাইটের প্রতি সেন্সিটিভ, এবং কোনো কালার ইনফরমেশন আসলে সে স্টোর করে না, এবং লো রেসপন্স টু সেভারাল লটস কানেক্টেড টু অ্যান আর্থ। তো এটা আসলে মেইন আইডিয়াটাকে আমি তোমাদেরকে একটা অ্যানালজি দিয়ে বুঝাই। আমরা যখন মুভি দেখতে যাই, মুভি থিয়েটারে যখন দেখতে চাই, সো মুভি থিয়েটারের বাইরে কিন্তু অনেক আলো থাকে, সো আমাদের তখন কিন্তু চোখে আসলে কোনস ডমিনেন্ট থাকে, ঠিক আছে, কারণ কোনের কারণে আমরা কিন্তু আলোকে দেখতে পাইতেছি। তো যখনই আমরা আসলে মুভি থিয়েটারে ঢুকলে আসলে কি হয় বলতে পারবেন কেউ আমাকে? হোয়াট হ্যাপেন্স ওয়েন উই এন্টার ফ্রম দ্য আউটসাইড অফ দ্য মুভি থিয়েটার টু দ্য ইনসাইড অফ দ্য মুভি থিয়েটার? কি হয়? এনিওয়ান? আমরা মুভি থিয়েটারে যাই নাই কেউ কখনো?
মুভি থিয়েটারে যখন আপনি মুভি থিয়েটারের বাইরে থেকে যখন আপনি মুভি থিয়েটারের ভিতরে যাচ্ছেন, তখন কিন্তু ইনিশিয়ালি আপনি দেখা যাবে যে আপনি সব মানে চোখ মানে আপনার লাইট কিন্তু যেহেতু লাইট কমে যেতেছে আপনার চোখের কিন্তু অ্যাডজাস্ট করতেছে, তাই না ব্যাপারটা? মুভি থিয়েটারের ভিতর বাইরে থেকে যখন আপনি ভিতরে যেতেছেন আপনার আহ, মানে কি হইতেছে আপনার লাইট অ্যাডজাস্ট করতেছে। তো এখন এখানে এই যে লাইট যে অ্যাডজাস্ট করতেছে আপনার লাইট যে অ্যাডজাস্ট করতেছে এখানে, তো এখানে বিষয়টা বুঝে তাহলে একটু বোঝার চেষ্টা করেন। লাইট যখন অ্যাডজাস্ট করতেছে তখন হচ্ছে আপনার কোনস ডমিনেন্ট থাকে, কোনস থেকে আপনার তাহলে রড ডমিনেন্ট হয়ে যায়, ঠিক আছে? আবার যখন হচ্ছে দেখেন আপনি যখন মুভিটা যখন শুরু হইতেছে মুভির তো স্ক্রিনের থেকে কালার আসতেছে, তখন কিন্তু আপনার আবার এই ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হয়। আবার যখন ধরেন আপনি মুভি থিয়েটার থেকে বের হইতেছেন তখন কিন্তু সাডেনলি আপনি একটা লো লাইট রিজন থেকে একটা হাই লাইট রিজনে চলে যেতেছেন, তখন কিন্তু আপনার রড নাম্বার থেকে আবার কোড নাম্বারটা বেড়ে বেড়ে যেতেছে। তো এইভাবে কিন্তু খেয়াল করেন আপনার চোখে যে ইমেজ ফরমেশন হইতেছে এটার সাথে কোনস আর রডসের বেশ কিছু সম্পর্ক আসলে কিন্তু আছে, ঠিক আছে? তো এখন এই যে আমরা যে আসলে ইমেজ ফরমেশনের কথাবার্তা বলতেছি, ইমেজ ফরমেশনটা কিন্তু আসলে ক্যামেরা, আমাদের যে ক্যামেরা আছে, ঠিক আছে, আমি যে একটু আগে যে কথাটা বলতেছিলাম, আমাদের ক্যামেরা ক্যাপচার করেছি ইন্টেন্সিটি, আমাদের ক্যামেরায় ক্যাপচার করেছি ইন্টেন্সিটি যেটা হচ্ছে অবজেক্টিভ, আর আমরা পারসিভ করি হচ্ছে ব্রাইটনেস যেটা হচ্ছে সাবজেক্টিভ, দ্যাট ইজ এটা চেঞ্জ হতে পারে। ক্যামেরারটা ইন্টেন্সিটি সেটা হচ্ছে অবজেক্টিভ, দ্যাট ইজ ওই যে একটু আগে যে কথাটা বললাম যে ক্যামেরার ক্ষেত্রে আপনার যদি কন্ডিশন সেম থাকে তাহলে সেম আউটপুট দেওয়া উচিত, কিন্তু আমাদের যে ব্রাইটনেস দেখতেছি এটা এটা হচ্ছে একটা সাবজেক্টিভ বিষয়, ঠিক আছে? তো সাবজেক্টিভ যে ব্রাইটনেস এটাকে আসলে আমাদের এরকম এই সাবজেক্টিভ ব্রাইটনেসকে আসলে আমাদের একটা লাইট ইন্টেন্সিটিকে এটাকে আসলে এভাবে রিপ্রেজেন্ট করা যায়, বি ব্রাইটনেস ইজ ইকুয়ালস টু কে টাইমস লগ অফ আই, এটাকে এভাবে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে? তো এবং এখানে আসলে দুইটা জিনিস আছে, দুইটা ধরনের ভিশন আছে, একটা হচ্ছে ফটোপিক ভিশন আর একটা হচ্ছে আমাদের স্কোটোপিক ভিশন, ঠিক আছে? ফটোপিক ভিশন হচ্ছে আসলে আমাদের কোনস বা ব্রাইট লাইট ভিশন, আর স্কোটোপিক ভিশন হচ্ছে বেসিক্যালি আমাদের রডসের জন্য যেটা লো লাইট ভিশন, ঠিক আছে? সেখানে একটা জিনিস যদি খেয়াল করো, ইদার আমার চোখ হচ্ছে মানে লো লাইটের সাথে অ্যাডজাস্ট করতেছে, তাহলে হইতেছে আমাদের চোখ হচ্ছে আসলে ব্রাইট লাইটের সাথে অ্যাডজাস্ট করতেছে। দেয়ার ইজ সাম পয়েন্ট যেখানে হচ্ছে আমাদের চোখ বোথ লো লাইট এবং হাই লাইটের সাথে অ্যাডজাস্ট করতেছে, কিন্তু যখন আমাদের আসলে ইন্টেন্সিটি বাড়বে, এই যে ইমেজের ইন্টেন্সিটি আসলে বেড়বে, এইটা কিন্তু তাহলে এখানে যদি খেয়াল করে এখানে জাস্ট একমাত্র ফটোপিক ভিশন আছে, স্কোটোপিক ভিশনটা কিন্তু আসলে নাই। এবং তুমি যদি অ্যাবসার্ড লো লাইটেও খেয়াল করো তখন কিন্তু আসলে দেখো স্কোটোপিক ভিশন কাজ করতেছে, তোমার হচ্ছে আসলে ফটোপিক ভিশন আসলে কাজ করতেছে না। সেই জন্য ফটোপিক ভিশন আসলে খুবই হাই অ্যাডাপ্টেশন রেঞ্জ আছে, কিন্তু আসলে স্কোটোপিক ভিশনে আসলে অ্যাডজাস্ট তোমার হচ্ছে আসলে ইয়াটা নাই, কি বলে মানে অ্যাডাপ্টেশনটা খুবই লো। এই জন্য আসলে যেই কোয়েশ্চেনটা দাঁড়ায়, দ্য কোয়েশ্চেন দ্যাট কামস ইজ দ্যাট আমাদের চোখ আসলে কতটুকু হিউম্যান ব্রাইটনেস লেভেলকে অ্যাডজাস্ট করতে পারে, এবং এইটার বেসিসে তখন আসলে আমরা এই জিনিসটাকে অ্যান্সার করতে পারি। ইন্টেন্সিটি হচ্ছে বেসিক্যালি ইন্টেন্সিটি হচ্ছে এক্স্যাক্ট অ্যামাউন্ট অফ লাইট ফ্রম দ্য অবজেক্ট, এটা হচ্ছে আমার ইন্টেন্সিটি যেটা হচ্ছে অবজেক্টিভ, আর ব্রাইটনেস হচ্ছে আমরা যেটাকে পারসিভ করতেছি, আমরা সেই ইন্টেন্সিটিটাকে যেভাবে পারসিভ করতেছি সেটা হচ্ছে আসলে আমার ব্রাইটনেস, ঠিক আছে? এখন এইটার বেসিসে এই আইডিয়াটার বেসিসে আমাদের হচ্ছে আমরা মেইন যে লেকচারটা এইচবিএস সেটা নিয়ে আসলে মোস্টলি ডিসকাস করব। এই লেকচারটা হচ্ছে বেসিক্যালি একটা ইন্ট্রোডাক্টরি লেকচার তোমাদের জন্য, কি বলে যে আসলে এখানে কতটুকু ইয়া আছে, মানে কিভাবে আমরা জিনিসটাকে ডিসকাস করি। সো আমি যদি সেই ইয়াটাকে এখানে একটু অ্যাড করি আমাদের পরের লেকচারটা, এটাকে একটু ইয়া করি, এটাকে এখানে নিয়ে আসি। এখন আমরা যদি পরের লেকচারটা নিয়ে আসলে একটু ডিসকাস করি, মানে দ্য মেইন এটাই হচ্ছে আসলে আমাদের মেইন ডিসকাশন পয়েন্ট, এটা হইতেছে হিউম্যান ভিজুয়াল সিস্টেমে আমাদের ব্রাইটনেস ডিসক্রিমিনেশন। যেহেতু আমরা এই জিনিসটা অলরেডি ডিসকাস করছি যে ব্রাইটনেস হচ্ছে আমরা আসলে বেসিক্যালি কতটুকু পারসিভ করি, তো ব্রাইটনেস ডিসক্রিমিনেশনের জন্য এখানে আসলে একটা ওয়েবার ল আছে, দেয়ার ইজ সামথিং কল্ড আ ওয়েবার ল। ওয়েবার ল আসলে কি বলছে? ওয়েবার ল বলছে আসলে জিনিসটা খেয়াল করো, ওয়েবার ল বলছে আসলে যে তোমার আমরা যদি এখানে জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি, ওয়েবারের ল আসলে কি বলছে? ওয়েবার ল আসলে যে জিনিসটা বলছে সেটা হইতেছে
ধরো এরকম একটা, যদি আমার কাছে কোনো একটা অবজেক্ট থাকে, বা ধরো আমি কোনো একটা রাইট রুমে বসে আছি, তো সেই রুমের ওভারঅল ইন্টেন্সিটিটা হচ্ছে আই, আমি এখানে বসে আছি, ঠিক আছে। এখন আমি এই অবজেক্টে আমার উপরে ধরো আমি বিভিন্ন ইন্টেন্সিটি নতুন করে লাইট দিলাম, ধরো টেলাই দিলাম হচ্ছে তোমার 2x, এখানে ডেলাই দিলাম হচ্ছে ধরো 3x, এখানে ডেলাই দিলাম হচ্ছে x, ঠিক আছে। সো তাহলে আমরা এখানে কি বলতে পারি, তাহলে এই জায়গার যে ইন্টেন্সিটিটা এটা হয়ে যাবে হচ্ছে আই প্লাস হচ্ছে কি, আই প্লাস হয়ে যাবে হচ্ছে ডেল আই, ঠিক আছে, তাই না। এখানে ইন্টেন্সিটিটা হয়ে যাবে হচ্ছে আই প্লাস হচ্ছে আমার ডেল আই। তো এখানে আই বলতে আমরা বুঝতেছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইন্টেন্সিটি, ব্যাকগ্রাউন্ড ইন্টেন্সিটি, আর ডেল আই, ডেল আই বলতে বুঝতেছি হচ্ছে আমার কি, দেখেন ডেল আই বলতে আমরা কি বুঝতেছি, চেঞ্জ ইন ইন্টেন্সিটি রিকোয়ার্ড ফর জাস্ট নোটিসেবল ডিফারেন্স। এখান থেকে আমরা ওয়েবার রেশিওকে আমরা ডিফাইন করতে পারি হচ্ছে ওয়েবার রেশিও আমরা ডিফাইন করতে পারি হচ্ছে ডেল আই ডিভাইডেড বাই হচ্ছে আই। এটা আসলে কি মিন করতেছে, ঠিক আছে। আমরা এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাই এখানে। এক্সাম্পলটা হচ্ছে দেখেন এরকম একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা হচ্ছে একটা এরকম, দেখেন এক্সাম্পলটা এখানে বলতেছে একটা ভিজুয়াল এক্সপেরিমেন্টে একটা পার্সন ব্রাইটনেস নোটিস করতে পারে যখন ইন্টেন্সিটি 70 থেকে 80 তে চেঞ্জ হয়, আবার আরেকটা পার্সন নোটিস করতে পারে ইন্টেন্সিটি যখন 70 থেকে 75 এ চেঞ্জ হয়। তাহলে কার প্রত্যেকের জন্য ওয়েবার রেশিও ক্যালকুলেট করেন এবং এই জিনিসটাকে এক্সপ্লেন করেন। সো আমরা এই ওয়েবার রেশিওর কনসেপ্টটা আসলে আমরা কি করব, এই ওয়েবার এই কি বলে মানে এই ম্যাথটা দিয়ে আসলে একটা এক্সাম্পল করার মানে এক্সপ্লেন করার চেষ্টা করব। সো খেয়াল করেন, প্রথমে বলছে কি প্রথম পার্সন ব্রাইটনেসের ডিফারেন্সটা নোটিস করতে পারে যখন ইন্টেন্সিটি 70 থেকে 80 তে বেড়ে যায়। সো তাহলে আপনারা যদি এখানে খেয়াল করেন, আই এর ভ্যালু হচ্ছে 70, প্রথম পার্সনের জন্য আই এর ভ্যালু হচ্ছে 70, এবং সে নোটিস করতে পারে যখন 70 থেকে 80 তে বেড়ে যায়। তাহলে ডেল আইটা আসলে কি বলছিল, চেঞ্জ ইন ইন্টেন্সিটি রিকোয়ার্ড ফর জাস্ট নোটিসেবল ডিফারেন্স। তাহলে ডেল আই হবে হচ্ছে আপনার 80 মাইনাস 70 দ্যাট ইজ 10, এবং এখান থেকে আপনি যদি ওয়েবার রেশিওটা ক্যালকুলেট করেন, প্রথম পার্সনের জন্য যদি ওয়েবার রেশিওটা ক্যালকুলেট করেন, তাহলে সেটা আসবে হচ্ছে আপনার 10/70, ঠিক আছে। আবার বলছি কি দেখেন, সেকেন্ড পার্সন ইন্টেন্সিটিটা নোটিস করতে পারে যখন সেটা 70 থেকে 75 এ কি বলে আপনার হচ্ছে ইনক্রিজ করা হয়। তাহলে সেকেন্ড পার্সনের জন্য আইবি হচ্ছে 70, আর ডেল আইবি এটা হইতেছে আপনার 75 থেকে 70, দ্যাট ইজ 5। তাহলে এখান থেকে যদি ওয়েবার রেশিওটা ক্যালকুলেট করেন, ওয়েবার রেশিও অফ পার্সন বি, সেটা আসবে হচ্ছে আপনার 5/70। তাহলে আপনারা অবশ্যই জানেন এইটার ভ্যালুটা হবে লোয়ার, এইটার ভ্যালুটা হবে হাইয়ার। এটার মানে কি আসলে, এটার মানেটা হইতেছে বোঝার চেষ্টা করেন, এটার মানেটা হচ্ছে আপনার পার্সন বি খুবই ছোট চেঞ্জ হলেই কিন্তু আপনার আসলে ব্রাইটনেস ডিসক্রিমিনেট করতে পারে। আমি আবার বলতেছি এটার মানে কি, আপনি যদি এখানে ক্যালকুলেট করেন সেকেন্ড পার্সনের জন্য এটা আসবে হচ্ছে আপনার কত আসবে, 0.07 আসবে, আর প্রথম পার্সনের জন্য এটা আসবে হচ্ছে আপনার 0.14। তো খেয়াল করেন এরটা লোয়ার, পার্সন বি এরটা লোয়ার। এটা মানে কি, এটা মানে হচ্ছে পার্সন বি খুবই ছোট চেঞ্জ নোটিস করতে পারতেছে কম্পেয়ার টু পার্সন এ, ঠিক আছে। সো ওয়েবার রেশিও এটাই বলে আপনার, কারণ খেয়াল করেন আপনি ওয়েবার রেশিওতে আসলে কি করতেছেন, ডেল আই কে আই দ্বারা ডিভাইড করতেছেন। সো পার্সন এ বেসিক্যালি ক্যান নোটিস ভেরি স্মল, পার্সন বি ক্যান নোটিস ভেরি স্মল ডিফারেন্স কম্পেয়ার টু পার্সন এ। সো দ্যাট মিনস ধরেন আমরা এখানে যদি আপনাদের যদি আমি তিনজনের মধ্যে কথাবার্তা বলি, সো ধরেন একজন পার্সন 100 থেকে 101 মধ্যে গেলেই মানে একজন পার্সনের কথা যদি চিন্তা করেন, একটা পার্সন ধরেন আপনার 100 থেকে 101 গেলে ইয়ে করতে পারে, আরেকজন পার্সন 100 থেকে 105 গেলে নোটিস করতে পারে। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, প্রথম পার্সন 100 থেকে যখন 101 ব্রাইটনেস চেঞ্জ করা হইতেছে তখনই সে নোটিস করতে পারতেছে,
সেকেন্ড পার্সন হচ্ছে 100 থেকে 105-এ গেলে নোটিস করতে পারতেছে। সো তাহলে এখানে একটা জিনিস হচ্ছে বোঝার চেষ্টা করেন, তাহলে প্রথম যে পার্সন তার ব্রাইটনেস ডিসক্রিমিনেশনের ক্ষমতা বেশি। ঠিক আছে, এটাই আসলে ওয়েবার রেশিও ইয়ে করে। সো যত স্মলার ওয়েবার রেশিও হবে তত বেটার ব্রাইটনেস ডিসক্রিমিনেশন, যত বড় ওয়েবার রেশিও হবে তত কম হচ্ছে আপনার ব্রাইটনেস ডিসক্রিমিনেশন। ঠিক আছে, সো এই ওয়েবার রেশিওটা কি বুঝছেন? কারো কি কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? এনিওয়ান? আচ্ছা, ধরে নিতেছি কারো কোনো কোয়েশ্চেন নাই। তো এখন এই হিউম্যান ভিজুয়াল সিস্টেমে, ঠিক আছে, সো ওয়েবার রেশিওকে আসলে জেনারেল একটা ইন্টেন্সিটি ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তো এখন এই হিউম্যান ভিজুয়াল সিস্টেমে আসলে ওয়েবার রেশিওকে আমরা পারসিভ করি হইতেছে এখানে বেশ কিছু ব্রাইটনেস ডিসক্রিমিনেশন এক্সাম্পল আপনারা খেয়াল করেন। সো আপনারা আমাকে এখানে বলেন কোনটা, দেখেন দুইটার ক্ষেত্রে ডেলাই হচ্ছে আপনার 10। প্রথম ইমেজের ক্ষেত্রে খেয়াল করেন পিক্সেল ভ্যালুগুলো হইতেছে 000, মাঝখানে 10। আর পরেরগুলোর ক্ষেত্রে দেখেন পিক্সেল ভ্যালুগুলো হচ্ছে 255, মানে সবচেয়ে হোয়াইটেস্ট পিক্সেলটাকে আমি 255 করে দিতেছি, মাঝখানের পিক্সেলটাকে আমি বলতেছি 245। কোনটা আপনাদের জন্য নোটিসেবল দেখেন তো, বাই নেকেড আই কোনটা আপনি নোটিস করতে পারতেছেন দেখেন তো, হুইচ ক্যান ইউ নোটিস অ্যাকচুয়ালি মোর, দ্য ডিফারেন্স ইন হিয়ার Right. অর দ্য ডিফারেন্স ইন দ্য রাইট ইমেজ, বলেন তো? Right. রাইট। সো তাহলে এখানে আসলে এই জিনিসটা খুবই বোঝা ইম্পর্টেন্ট। সো এখানে আপনি এটাকে নোটিস করতেছেন। সো এই জিনিসটা যদি দেখেন, আমি যদি এখানে দেখি, এখানে নোটিস করা যায় না তা না, করা যায়, বাট এই জায়গায় যতটা না সাবটেল এইখানে তাহলে ইজিলি নোটিসেবল কিন্তু। এবং দেখেন দুইটার জন্যই কিন্তু আসলে কি, দুইটার জন্যই আমার কিন্তু আসলে ওয়েবার রেশিওটা কি আসতেছে আপনারা যদি খেয়াল করেন, এটা হইতেছে ডেল আই হচ্ছে আপনার 10, মানে ইন্টেন্সিটির চেঞ্জ হচ্ছে দুই জায়গায় 10, কিন্তু ব্রাইটনেস চেঞ্জ হওয়ার কারণে ওভারঅল ইমেজের ব্রাইটনেস চেঞ্জ হওয়ার কারণে আমি লাইটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু চেঞ্জটাকে ইজিলি নোটিস করতে পারতেছি কম্পেয়ার টু দ্য ডার্কার ব্যাকগ্রাউন্ড। এখানে কিন্তু নট, ঠিক আছে, একটা জিনিস বোঝার চেষ্টা করেন, ইন্টেন্সিটি যখন চেঞ্জ হইতেছে আমি ডার্কার ব্যাকগ্রাউন্ডে ইজিলি নোটিস করতে পারতেছি না, কিন্তু একটা লাইটার ব্যাকগ্রাউন্ডে আমি কিন্তু ইজিলি নোটিস করতে পারতেছি, বিকজ দ্যাট ইজ হাউ আওয়ার, বিকজ আমাদের ইমেজের আসলে কি, যে এটার কনসেপ্ট আসলে কোনসা রস থেকে আসছে, হ্যাঁ, যে ব্রাইট ইমেজ জন্য আমাদের অ্যাডাপ্টেশন রেঞ্জ কোয়াইট হাই, বা ডার্ক ইমেজের জন্য আমাদের অ্যাডাপ্টেশন রেঞ্জ আসলে কোয়াইট কম, এই জন্য আসলে এই জিনিসটা আসলে হয়ে থাকে। ঠিক আছে, এরপর এখানে যদি দেখো, এখানে যদি এই এক্সাম্পল দেখো, এটা হচ্ছে মার্ক ব্যান্ডের একটা খুবই 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 ক্লাসিক একটা এক্সাম্পল। হ্যাঁ, তোমরা যদি একটু খেয়াল করো এই ইমেজটা যদি আমরা একটু জুম ইন করি, এই মার্ক ব্যান্ডে যদি দেখো এখানে যে জিনিসটা আসলে আছে সেটা হইতেছে বিভিন্ন শেডস অফ গ্রে লেভেল আছে, রাইট, বিভিন্ন শেডস অফ গ্রে লেভেল আছে, বাট ইফ ইউ অ্যাকচুয়ালি লুক ইন টু ইউর হেয়ার, এই জায়গাটা যদি আমরা একটু দেখি, এই জায়গাটা যদি আমরা একটু জুম ইন করে দেখি, এইটার কিন্তু অ্যাকচুয়াল ইন্টেন্সিটিটা এরকম, মানে অ্যাকচুয়াল ইন্টেন্সিটিটা এরকম কমতে 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 বেড়ে গেছে আসলে। কিন্তু কিন্তু এখানে তোমরা যদি আসলে একটু জুম ইন করো, আমি জানি না তোমরা বুঝবা কিনা, তুমি যদি অ্যাবসলিউটলি একটু জুম ইন করো তোমার কাছে মনে হবে এইটা আসলে এই ব্যান্ডের একটু উপরে উঠে গেছে। ঠিক আছে, এখানে একটু উপরে উঠে গেছে মনে হবে, দেখো একটু দেখো, তুমি যদি একটু পারসিভ করো মনে হচ্ছে এইটা এই জায়গায় উপরে উঠে গেছে, এইটা এই জায়গায় উপরে উঠে গেছে, এইটা এই জায়গায় উপরে উপরে উঠেছে, এই ব্ল্যাক কালারটা বাঁশের ব্যান্ডের উপরে উপরে উঠে গেছে। ঠিক আছে, তাহলে এটা কেন আসলে, ওয়াই ইজ ইট অ্যাকচুয়ালি হ্যাপেনিং? তো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে যে জিনিসটা আসলে বুঝতে হবে আমাদেরকে সেটা হইতেছে অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা এরকম, অ্যাকচুয়ালি কিন্তু আসলে উপরে নয়, অ্যাকচুয়ালি জিনিসটা শার্প, বাট পারসিভ করা হইতেছে আমাদের কাছে এমন। এটা রিজনটা হচ্ছে খুবই সিম্পল রিজন হইতেছে এই মার্ক এফেক্টের মাধ্যমে যে জিনিসটা বোঝা যায়, অ্যাকচুয়াল ইন্টেন্সিটি ইজ নট ইকুয়ালস টু পারসিভড ইন্টেন্সিটি। ঠিক আছে, কারণ আমাদের অ্যাকচুয়ালি ইন্টেন্সিটিটা কিন্তু এরকম শার্প, মানে কোনো কেউই কারোর উপর আসলে কিন্তু উঠে নাই, কিন্তু আমাদের চোখ আসলে যেভাবে জিনিসটাকে দেখে, যেহেতু আসলে এটা কি হইতেছে তোমার দেখো ডার্কার রিজন থেকে আস্তে আস্তে হোয়াইট রিজনে, এই যে অ্যাডাপ্টেশন যে করতেছে তখন আমাদের চোখ ভাবতেছে আসলে কিন্তু এটার উপরে উঠে গেছে, বাট আসলে কিন্তু উপরে উঠে নেয়। আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি অ্যাকচুয়াল ইন্টেন্সিটি ইজ নট ইকুয়ালস টু পারসিভড ইন্টেন্সিটি। এই জন্য ইন্টেন্সিটি হচ্ছে অবজেক্টিভ, আর পারসিভড ইন্টেন্সিটিকে আমরা জেনারেলি বলতেছি ব্রাইটনেস, হুইচ ইজ বেসিক্যালি সাবজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে অপটিক্যাল ইলিউশনের আরেকটা এক্সাম্পল যদি দেখি, বলো তো এখানে কোনটাকে আসলে ডার্ক মনে হইতেছে সবচেয়ে, এই যে মাঝখানের যে বক্সটা কোনটাকে তোমার ডার্ক মনে হইতেছে দেখো তো, সবচেয়ে ডার্ক মনে হচ্ছে কোনটা, লেফট, মিডল নাকি রাইট? দেখেন তো, রাইটেরটা। রাইটেরটা। ডু ইউ গাইস থিঙ্ক আসলে রাইটেরটা সবচেয়ে ডার্ক?
Probably equal. তিনটারই ইন্টেন্সিটি ইকুয়াল, মানে এই তিনটা ইমেজেরই ইন্টেন্সিটি মানে মাঝখানের বক্সের ইন্টেন্সিটি আসলে তোমার ইকুয়াল। হ্যাঁ, মনে করো এখানে সব 0 0 0, এখানে যদি ধরো সব 0 0 0, এখানে ধরো সব হচ্ছে তোমার 50 50 50 পিক্সেল ভ্যালুগুলো, আর এখানে ধরো সব 100 100 100। কিন্তু এখানে ধরো তোমার হচ্ছে সবগুলো 50 কথার কথা ধরো, বা ধরো এখানে সব হচ্ছে তোমার লেটস সে 40। কিন্তু খেয়াল করো এই সেম কি বলে মিডল বক্সগুলাই সবচেয়ে বেশি তোমার কাছে ডার্কার পারসিভ হইতেছে, এখানে কিন্তু তোমার কাছে পারসিভ হইতেছে পারসিভড অ্যাজ মোর ডার্ক। কেন? ওয়েল, জিনিসটা এটাই, ব্যাকগ্রাউন্ড, তোমার ব্যাকগ্রাউন্ডটা যেরকম হবে, ব্যাকগ্রাউন্ডটার কারণে তোমার চোখের ইলিউশন, অপটিক্যাল ইলিউশনটা চেঞ্জ হইতেছে। সো তোমার যখন বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ডটা দেখতেছে সে ব্ল্যাক, তোমার চোখ বলতেছে তাহলে এইটার উপরে এইটা হচ্ছে লাইটার। আবার এখানে দেখতেছে তোমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা লেসার ব্ল্যাক, তোমার চোখের কাছে পারসিভ হইতেছে ওকে মিডল বক্সটা তাহলে কম্পেয়ার টু দিস ওয়ান একটু ডার্কার। আর তোমার চোখ যখন দেখতেছে এইখানে তোমার ব্যাকগ্রাউন্ড হইতেছে সবচেয়ে লাইট, তোমার চোখ বলতেছে এই জায়গার বক্সটা হচ্ছে সবচেয়ে ডার্কেস্ট। কিন্তু সবগুলা বক্সেরই কিন্তু আসলে টেকনিক্যালি সেম ইন্টেন্সিটি আসলে আছে, ঠিক আছে? এই যে দেখো এখানে সবগুলারই আসলে কিন্তু টেকনিক্যালি সেম ইন্টেন্সিটি, বাট হাউএভার তোমার কাছে পারসিভ হইতেছে এইটা আসলে তোমার কি বলে ডার্কার, ঠিক আছে? তারপর এখানে যদি দেখো আসলে, ঠিক আছে, এখানে যদি দেখো আসলে তোমার কোনটা, হুইচ ওয়ান হ্যাজ মোর ইন্টেন্সিটি, বলতে পারবা কেউ কোনটার সবচেয়ে বেশি ইন্টেন্সিটি আছে? ইন্টেন্সিটি বেশি মানে কি? ইন্টেন্সিটি বেশি মানে কোনটা তোমার কাছে সবচেয়ে বেশি সাদা লাগতেছে এ আর বি এর মধ্যে? B. বি কে সাদা লাগতেছে আসলে। হাউএভার এ বা বি দুইটার ইন্টেন্সিটি সেম আসলে। তুমি এখন বলতে পারছো এটা তো একটা চেকার বোর্ড, এখানে তো একটা প্যাটার্ন আছে, বাট ব্যাপারটা এমন না আসলে। খেয়াল করো বিষয়টা কি হইতেছে, দুইটার ইন্টেন্সিটি সেম, বাট বি এর তোমার হচ্ছে বি এর উপর কি পড়ছে দেখো, বি এর উপর একটা শ্যাডো পড়ছে। So, যখন শ্যাডো পড়ে, শ্যাডো পড়লে আসলে আমরা কি বুঝি? শ্যাডো পড়লে ব্যাপারটা এরকম না, আমার অ্যাকচুয়াল যে ব্রাইটনেসটা থাকে, শ্যাডো পড়লে আমাদের কি হয়, অ্যাকচুয়াল ব্রাইটনেস থেকে ডার্কার পারসিভ করি না বলেন তো জিনিসগুলোকে? ধরো তোমার মনিটর উপর আমাদের মনিটর উপর আমরা যখন শ্যাডো পড়ে, ছায়া পড়ে, আমরা এই জিনিসটাকে আসলে পছন্দ করি না। কেন? বিকজ জিনিসটা যা তার থেকে আসলে জিনিসটাকে আসলে বেশি ডার্কার পারসিভ করা হইতেছে, ঠিক আছে? সো শ্যাডো পড়ার কারণে কি হইতেছে, শ্যাডো পড়ার কারণে আমাদের অ্যাকচুয়াল ব্রাইটনেস থেকে জিনিসটাকে ডার্কার পারসিভ করাইতেছে। সো তোমার কাছে মনে হতে পারে তাহলে তো স্যার বি তো ডার্ক না, বি তো শ্যাডো হওয়ার কারণে আসলে মানে বি শুড বি ডার্কার, বাট টেকনিক্যালি ব্যাপারটা এমন না স্যার। টেকনিক্যালি ব্যাপারটা হচ্ছে বি আর এর ইন্টেন্সিটি সেম, বি তোমার কাছে মোর ইন্টেন্সিটি লাগতেছে বিকজ তোমার চোখ বলতেছে যেহেতু এখানে শ্যাডো পড়ছে, সো তুমি তাইলে এটাকে আসলে আরো লাইট করে দেখো, ঠিক আছে? হাউএভার ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে দুইটারই পারসিভড, মানে দুইটাই তোমার কাছে পারসিভ সেম হবে। তোমার এই জায়গায় যেহেতু তোমার আসলে কোনো কি বলে, এই জায়গায় যেহেতু তোমার আসলে কোনো মানে শ্যাডো পড়ে নাই, সো এ আর বি দুইটারই তোমার পারসিভনেস সেম। সো বি কে তুমি বি এর মতনই দেখতেছো, কারণ তোমার চোখ বলতেছে এখানে শ্যাডো পড়ছে, তাহলে তোমার চোখ এখানে পারসিভ করবে বি আসলে লাইটার, তাহলে টেকনিক্যালি এও সিমিলার ওয়াইজই লাইটার, বাট এখানে শ্যাডো পড়ে নাই দেখে তোমার এই জিনিসটার পারসেপশন আসলে এরকম তোমার কাছে আসলে আসে নাই, ঠিক আছে? এই জন্য এই জিনিসটা মাথায় রাখবো, আমাদের এক্সপিরিয়েন্সের কারণে কিন্তু অপটিক্যাল ইলিউশন হয়। অপটিক্যাল ইলিউশন পারসিভ ব্রাইটনেসের কারণে হয়, অপটিক্যাল ইলিউশন ওই যে আমাদের যে ব্রেইন আছে, ব্রেইনের কারণে, এই এক্সপিরিয়েন্সের কারণে হয়। যে যেই জায়গায় শ্যাডো পড়তেছে সেই জায়গায় আমি ধরতেছি ওকে সেটা তো অবশ্যই লাইটার, কারণ ওখানে শ্যাডোর কারণে ডার্কার পারসিভ করবো। কিন্তু যেই জায়গায় আসলে শ্যাডো পড়ে নাই সেটা কিন্তু অতটা ডার্ক না, স্টিল আমি এক্সপিরিয়েন্সের কারণে ওই জায়গাটাকে ডার্ক পারসিভ করতেছি, স্টিল ইভেন দো দুইটা জায়গারই আসলে ইন্টেন্সিটি সেম, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আসলে হিউম্যান ভিজুয়াল সিস্টেমের অপটিক্যাল ইলিউশন ডিউ টু এক্সপিরিয়েন্স। তো এই জায়গায় আসলে দেখো টেকনিক্যালি দুইটারই ইন্টেন্সিটি আসলে কিন্তু সেম, ঠিক আছে? বাট অলদো এই জায়গাটাকে আমার আসলে মোর ডার্কার লাগতেছে। হ্যাঁ, তো এখন আমরা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করবো, সেটা হচ্ছে ডিজিটাল ইমেজ অ্যাকুইজিশন। ডিজিটাল ইমেজ আসলে কিভাবে আমাদের ফর্ম করা হয়ে থাকে। এখানে দেখো, এখানে বেশ কিছু আসলে কথাবার্তা আছে। প্রথমত দেখো, একটা সিন যদি আমাদের কাছে থাকে, কোনো একটা সিনারিও আমাদের কাছে আসলে টেকনিক্যালি থেকে থাকে, আমরা যে কাজটা করি সেটা হইতেছে এই সিনারিওর উপর কোনো একটা লাইট সোর্স পড়ে। ধরেন আমি যদি আমার নিজের ছবি তুলি, তাহলে আমাদের সিনারিওর উপর একটা লাইট সোর্স আছে। এই সিনারিওর উপর এখানে হচ্ছে আমাদের একটা ইলুমিনেশন আছে, আই, ঠিক আছে? তো এখন এই ইলুমিনেশন আইটা হচ্ছে কি করে, এই আইটা হচ্ছে এই অবজেক্টের উপর রিফ্লেক্টেড হয়, এবং রিফ্লেক্টেড হয়ে সে আইটা হচ্ছে এখানে আমার ইমেজের উপর, এই আই এর উপর এখানে হচ্ছে তোমার একটা রিফ্লেক্টেন্স আছে, ঠিক আছে? সো তাহলে আমাদের কি আছে, আমাদের হচ্ছে একটা ইলুমিনেশন সোর্স আছে, দ্যাট ইজ লাইট। সেই লাইটটা হচ্ছে কোনো একটা ইন্টেন্সিটি অফ লাইট হচ্ছে আমাদের অবজেক্টের উপর যায়,
সেই অবজেক্টের উপর লাইটটা হচ্ছে রিফ্লেক্টেড হয় কোনো একটা ইমেজিং সিস্টেমের উপর। ইমেজিং সিস্টেম কি হতে পারে? ক্যামেরা হইতে পারে, আমাদের আই হইতে পারে। আমাদের ক্যামেরা বা আই কি করে, এই ইমেজের একটা এরকম ফর্ম করে, কি বলে, একটা ডিজিটালাইজড ফর্ম করে, যেটাকে আমরা বলতেছি আসলে এফ অফ এক্স ওয়াই। ঠিক আছে, এবং সেই এফ অফ এক্স ওয়াই থেকে পরে কি করা হয়, পরে এই ইমেজটাকে দেন হচ্ছে আউট ডিজিটালাইজ করা, দ্যাট ইজ এটাকে এরকম কনভার্ট করা হয় এফ অফ এক্স ওয়াই। বাই এটা কিন্তু ফিজিক্যাল ইমেজ, এটা কিন্তু ডিজিটাল ইমেজ। এখানে আসলে 4টা ফরমেশন আছে: ইমেজ ফরমেশন, ইমেজ সেন্সিং, ডিজিটাইজেশন, রিপ্রেজেন্টেশন। ডিজিটাইজেশনের 2টা জিনিস আছে, একটা হচ্ছে তোমার স্যাম্পলিং, আর একটা হচ্ছে তোমার কোয়ান্টাইজেশন। এটা আমরা একটু পরে ডিসকাস করব। ঠিক আছে, আর রিপ্রেজেন্টেশন কি? রিপ্রেজেন্টেশন হচ্ছে আসলে বেসিক্যালি যে ধরো আমাদের যে বিভিন্ন ইমেজে বিভিন্ন চ্যানেল আছে, রেড, গ্রিন, ব্লু, এটাকে আসলে শো করা। ঠিক আছে, তো এইটার বেসিসে যে দেখো এটা হচ্ছে ইমেজ সেন্সিং এর পাইপলাইন। এটা আমরা ইনডেপথে ডিসকাস করবো, এগুলো লাগবে না, জাস্ট তোমরা একটু গো থ্রু করো। এখানে ডিজিটাল ইমেজ অ্যাকুইজিশনে, ইমেজ ফরমেশনে একটা মডেল আছে। আমাদের যে ক্যাপচার্ড ইন্টেন্সিটি, মানে ক্যাপচার্ড যে ইন্টেন্সিটি, দ্যাট ইজ হচ্ছে তোমার মানে এফ অফ এক্স ওয়াই যেটা হবে, মানে আই এর ভ্যালু হবে, এইটা আসলে তোমার হইতেছে আসলে 0 থেকে ইনফিনিটির মধ্যে থাকবে। ঠিক আছে, কারণ আমরা এটা দেখছিলাম ইয়াতে তোমার ওই কি বলে, আমরা ফিজিক্যাল ইমেজের সময় দেখছিলাম যে ফিজিক্যাল ইমেজের ক্ষেত্রে এই জিনিসটা কন্টিনিউয়াস হতে পারে। এবং এই যে আমার যে ফর্ম, আমার যে ইমেজটা ফর্ম করা হয়েছে এফ অফ এক্স ওয়াই, ইমেজ ফরমেশনটা আসলে কিভাবে ফর্ম হয়েছে দেখো, এই যে ইলুমিনেন্স আর রিফ্লেকশন, এটা থেকেই ফর্ম হয়েছে। তাহলে এই জিনিসটাকে আসলে বলা যায়, এটাকে আসলে তখন ডিনোট করা যায় ইলুমিনেন্স অফ আই অফ এক্স ওয়াই মাল্টিপ্লাইড বাই হচ্ছে আর অফ এক্স ওয়াই। ঠিক আছে, যেখানে ইমেজ ইলুমিনেন্সের ইলুমিনেন্সের রেঞ্জ হচ্ছে 0 থেকে, ইলুমিনেন্সের রেঞ্জ হচ্ছে এক্স ওয়াই থেকে তোমার হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, আর রিফ্লেক্টেন্স সেটার রেঞ্জ হতেছে 0 থেকে 1 এর মধ্যে। ঠিক আছে, কেন? কারণ বুঝো তো, ইদার তোমার রিফ্লেক্ট করবে, নাহলে রিফ্লেক্ট করবে না। যদি রিফ্লেক্ট না করে তাহলে 0 আসবে, যদি রিফ্লেক্ট করে তাহলে 1 আসবে। আর এখান থেকে তাহলে ইমেজ যেটা হচ্ছে তোমার এই এফ অফ এক্স ওয়াই এর তাহলে ডাইমেনশনটা হচ্ছে 0 থেকে এফ অফ এক্স ওয়াই বিটুইন হচ্ছে ইনফিনিটি। এটা হচ্ছে ফর ইনফিজিক্যাল ইমেজেস আসলে। ঠিক আছে, কিন্তু আসলে তো আমার ইমেজটা আসলে ফিজিক্যাল না। আর এল মিন আর এল ম্যাক্স হচ্ছে আসলে আমার পারসিভড ইন্টেন্সিটি। সো জেনারেলি ইন রুম আমাদের নর্মাল যদি এরকম একটা লাইন ড্র করি, আমাদের মিনিমাম ইন্টেন্সিটি হচ্ছে 10, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি জেনারেলি আমরা ধরে হচ্ছে 1000। সো এটা হচ্ছে আমার এল মিন। আর এল ম্যাক্স আমাদের আসলে ইনফাইনাইট ইন্টেন্সিটি আমরা আসলে ইয়া করতে পারি না, মানে কি বলে, এই এল মিন আর এল ম্যাক্সের যে ডাইমেনশন রেশিওটা, এটাকে যদি ডিভাইড করো, এল ম্যাক্স ডিভাইড বাই এল মিন, এইটাকে আমরা আসলে ডিনোট করি হচ্ছে ডাইনামিক রেঞ্জ হিসেবে। তোমরা অনেক সময় দেখছো একটা জিনিস বলছে যে তোমার আসলে ডাইনামিক রেঞ্জ ভালো, একটা ছবির ডাইনামিক রেঞ্জ বা একটা ক্যামেরার আসলে ডাইনামিক রেঞ্জ ভালো। তো এটার মানে কি? এটার মানেটা হইতেছে তোমার ক্যামেরাটা তাহলে ডার্কার এরিয়া আর মানে ব্রাইট এরিয়া, এটা দুইটার মধ্যে খুব ভালোভাবে ডিস্টিংগুইশ বা ডিফারেন্স করতে পারতেছে। ঠিক আছে, এইটাকে আমরা বলে হচ্ছে আসলে ডাইনামিক রেঞ্জ ভালো। ঠিক আছে, আর এই যে ইন্টারভালটাকে তোমার ওই এল মিন আর এল ম্যাক্সের মধ্যে যে ইন্টারভালটা 10 থেকে 1000 এর মধ্যে ইন্টারভালটাকে আমরা বলে আসলে হচ্ছে গ্রে স্কেল। সো টিপিক্যাল এল মিন হচ্ছে তোমার বাই ডিফল্ট হচ্ছে 10 মিন, আর এল ম্যাক্স হচ্ছে 10। সো ইভেন যদি কোনো একটা ইন্টেন্সিটি হয় হচ্ছে তোমার 2000, কোনো একটা কিছু ইন্টেন্সিটি যদি হয় 2000, এটাকে স্টিল হচ্ছে তোমার এই এল 1000-এ পারসিভ করা হবে। কারণ আমরা জানি ব্রাইটনেস ইন্টেন্সিটিটা জেনারেলি হচ্ছে সাবজেক্টিভ। ইভেন দো সেটার অ্যাকচুয়াল ইন্টেন্সিটি 2000, আমাদের কাছে পারসিভ হবে হচ্ছে 1000 করে। ঠিক আছে, তো এখন এখানে যদি একটা এক্সাম্পল দেখো, এখানে এই ইমেজটা যদি দেখো, প্রথম ইমেজটা খুবই ডার্ক, এই জায়গাটাতে খুবই ডার্ক। আর এই ইমেজটা যদি দেখো ভেরি হাই ব্রাইট। ঠিক আছে, তো তাহলে এখানে কি হয়েছে দেখো, এখানে ব্রাইটনেসে কি হয়েছে, তাহলে এল ম্যাক্সে ক্লিপ হয়েছে কারণ এটা খুবই হাইলি ব্রাইট। আর এখানে এই জায়গাটা যদি দেখো, এই জায়গাটা খুবই ডার্ক। সো তাহলে কি হয়েছে, এটা তোমার হচ্ছে এল মিনে তোমার হচ্ছে ক্লিপ হয়ে গেছে। মানে দ্যাট ইজ তোমার যদি এরকম থাকে ডাইনামিক রেঞ্জটা 10 থেকে 1000 এর মধ্যে যদি থাকে, ঠিক আছে, এখন এর বাইরেও তো তোমার রেঞ্জ হতে পারে। মনে করো এখানে 5000 পর্যন্ত রেঞ্জ আছে, আর এখানে মনে করো 0 থেকে আছে। সো এই জায়গাটা দেখো, এই জায়গাটা ডার্ক, এই ডার্ক জায়গাটা ধরো এই জায়গাটাতে, মানে এই স্কেলের এইখানে হচ্ছে এই জায়গাটা আছে, এই জায়গাটা এখানে আছে। এইটা কি হয়েছে, এটা ক্লিপ হয়েছে 10-এ।
ঠিক আছে, কারণ অ্যাগেন এটা ইনডোর ভ্যালু এরকম। আবার এইটা যদি যদি চিন্তা করো, এটা তোমার এটার রেঞ্জটা ধরো এখানে আছে, এটা 1000 এর বেশি রেঞ্জ, কিন্তু এই রেঞ্জটা আসলে জেনারেলি আমরা পারসিভ করতে পারি না, সো এটাকে আসলে ক্লিপ করা হয় এখানে, ঠিক আছে। আর এইটার ক্ষেত্রে যদি দেখো এই ইমেজটার কি আছে দেখো, খুবই হাই ডাইনামিক রেঞ্জ আছে, অর্থাৎ তুমি ব্রাইট পিক্সেলগুলোকে আর ডার্ক পিক্সেলগুলোকে দেখো তুমি কিন্তু আসলে ডিস্টিংগুইশ করতে পারতেছো। সো ডাইনামিক রেঞ্জ মানে হচ্ছে হাউ গুড ক্যান ইউ বেসিক্যালি ডিস্টিংগুইশ দ্য বিটুইন দ্য ডার্ক অ্যান্ড দ্য ব্রাইটেস্ট রিজিয়ন অফ দ্য ইমেজ, ঠিক আছে। এই জিনিসটাকে তোমরা বুঝতে পারছো? আর কি কোনো কোয়েশ্চেন আছে এটা বুঝে নিয়ে, এই ডিজিটাল ইমেজ ফরমেশন নিয়ে? আচ্ছা, ধরে নিতেছি কারো কোনো কোয়েশ্চেন নাই। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমরা কভার করবো এখন, সেটা হইতেছে ডিজিটাল ইমেজ অ্যাকুইজিশনের মধ্যে হচ্ছে আমাদের কি বলে ইমেজ ফরমেশনটা, ঠিক আছে। তার আগে আমি একটা মিনিট একটু ব্রেক নিচ্ছি, আমি একটু পানি খেয়ে আসতেছি। আচ্ছা, সো আমরা যেটা ডিসকাস করছিলাম, আমরা ডিজিটাল ইমেজ ফরমেশনটা ডিসকাস করছিলাম, এইগুলো আসলে লাগবে না, রোলিং শাটার এফেক্ট এগুলো তোমরা জানো আসলে, যে অনেক সময় সেম হয়ে যায়। হ্যাঁ, আমরা হচ্ছে মেইন যে জিনিসটা ডিসকাস করবো, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিজিটাইজেশনের ইমেজ ফরমেশনের ক্ষেত্রে ডিজিটাইজেশনের যে দুইটা স্টেপ, সেটা হইতেছে তোমার কি কি ছিল, একটা হচ্ছে স্যাম্পলিং, একটা হচ্ছে কোয়ান্টাইজেশন। সো ডিজিটাইজেশন হ্যাজ 2 স্টেপস, ওয়ান ইজ স্যাম্পলিং আর ওয়ান হচ্ছে তোমার কোয়ান্টাইজেশন, ঠিক আছে। তো খেয়াল করো এরকম একটা ইমেজ, এই উপরের এক্সাম্পলটা নিয়ে আমি চিন্তা করতেছি, এই পিক্সেলটার কথা যদি তুমি একটু চিন্তা করো, ইফ ইউ কনসিডার দিস পিক্সেল, এই পিক্সেলটা তুমি বলতে পারো লেটস সে এটা হচ্ছে 70% ব্ল্যাক আর 30% হচ্ছে এটা হোয়াইট, ঠিক আছে। এটা কিন্তু অ্যাকচুয়াল ইমেজটা। হ্যাঁ, এই ইমেজটাকে যখন হচ্ছে আসলে তোমার কি বলে, তোমার আসলে মানে পারসিভ করা হইতেছে, তখন কিন্তু দেখো এটা কিভাবে পারসিভ করা হয়েছে, দেখো এটাকে পারসিভ করা হয়েছে এজ আ গ্রে, তাই না? আবার এই ইমেজটা তুমি যদি দেখো, এই পিক্সেলটা যদি খেয়াল করো, এই পিক্সেলটা বলা যেতে পারে 95% ব্ল্যাক, কিন্তু এইটাকে পারসিভ করা হইতেছে কি ব্ল্যাক হিসেবে, 100% ব্ল্যাক হিসেবে। এরকম আরো কিছু এক্সাম্পল দেখি, দেখো এইখানে তোমরা যদি খেয়াল করো, এইখানে কিন্তু যে জিনিসটা আছে সেটা হইতেছে, খেয়াল করো এখানে পুরো ইমেজটা হচ্ছে, ধরো লেটস এটা তোমার কথার কথা যদি চিন্তা করো, এইটা হইতেছে তোমার লেটস সে 70% হোয়াইট, 30% ব্ল্যাক। তো এখানে যদি তোমরা একটা জিনিস খেয়াল করো, বাট এটা কিন্তু পারসিভ করা হইতেছে আসলে তোমার কি হিসাবে, জাস্ট হোয়াইট হিসাবে। সো খেয়াল করো একটা ইমেজ আসলে যেভাবে পারসিভড হয়, আমরা বা একটা ফিজিক্যাল ইমেজকে যেভাবে থাকে, এটাকে আসলে ডিজিটাল, এই যে ডিজিটাল মানে এখানে আসলে বেসিক্যালি আমরা কি করতেছি, একটা ফিজিক্যাল ইমেজকে ডিজিটাল ইমেজে কনভার্ট করতেছি, এটাই তো ডিজিটাইজেশন, রাইট। এখানে প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে আসলে স্যাম্পলিং। স্যাম্পলিং বলতে আসলে কি বুঝতেছি, স্যাম্পলিং করা মানে হইতেছে আসলে তোমার একটা ইমেজকে তোমার ফিজিক্যাল থেকে, মানে একটা ইমেজকে ফিজিক্যাল ফর্মে যেটা আছে, ফিজিক্যাল ফর্মের ক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করতেছি সেটা হচ্ছে, ধরো এই ইমেজটার ফিজিক্যাল ফর্ম সাইজ হচ্ছে 200x100 ইঞ্চি। এটাকে আমরা কি করছি, এটাকে দেখো আমরা এখানে দেখো প্রায় মনে হয় 14x12টা ব্লকে ভাগ করছি, মানে রো আর কলাম দিছি। তো স্যাম্পলিং করা মানে হইতেছে তোমার আসলে একটা ফিজিক্যাল ইমেজকে ব্লকসে ভাগ করা, ঠিক আছে, ডিভাইডিং ইনটু ব্লকস। তো এখানে তাহলে কি হইতেছে খেয়াল করো, এখানে তাহলে আমরা কি করতেছি, রো আর কলাম দ্যাট ইজ ব্লকসে ভাগ করতেছি, ডিভাইডিং ইনটু ব্লকস, ঠিক আছে। তো তাহলে তোমরা যদি এখানে একটা জিনিস চিন্তা করো, আমি যদি এখানে মনে করো তোমার এটাকে 14x12 না করে যদি 20x20 করতাম, তাহলে ইমেজটা কিন্তু দেখতে, দেখো ইমেজটা দেখতে যেমন, এটাকে স্যাম্পলিং করার পর কিন্তু দেখতে আসলে এক্স্যাক্টলি সেম আসে নাই, তাই না? সো দ্যাট মিনস আমি যদি আরো বেশি স্যাম্পলিং করি তাহলে কি হবে, আরো বক্স বেশি হবে। সো দ্যাট মিনস যত স্যাম্পলিং হবে, স্যাম্পলিং এর ফ্রিকোয়েন্সি যত বাড়বে, তত আমার কি বাড়বে, তত আমার ইমেজের কোয়ালিটি বাড়বে, তত আমার মেমোরি কনজাম্পশনও বাড়বে। এটা মাথায় রাখবো অলওয়েজ, ঠিক আছে। সো দ্যাট মিনস এই জন্য একটা জিনিস খেয়াল করো, তোমার ক্যামেরা যদি হয় 50 মেগাপিক্সেল, এবং তুমি যখন আসলে, যদিও এগুলো আসলে অনেক একটা মানে এই জিনিসপত্রগুলো আসলে অনেক মানে অনেক বড় সড়ো ডিসকাশন আসলে, কারণ এগুলো অনেকভাবে ইমেজ করা হয়, বাট তোমার ক্যামেরা যত বড়, মানে তোমার ক্যামেরার রেজুলেশন যত বেশি, তার মানে কি সেই ক্যামেরাটার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি তত বেশি, মানে সেটার ইমেজ কোয়ালিটি তত বেশি হবে, এবং সেটা তখন হচ্ছে তাহলে আমার কি হবে, তোমার মেমোরি তত বড় হবে, ঠিক আছে, মানে তত বেশি কনজিউম হবে। এবং স্যাম্পলিং হচ্ছে তোমার একটা ইরিভার্সিবল প্রসেস,
অ্যান্ড একটা লসি প্রসেস। ঠিক আছে, কেন ইরিভার্সিবল এবং কেন লসি? ওয়েল, খেয়াল করো, তুমি যখন একটা ইমেজকে ডিজিটাইজেশন করে ফেলছো, তুমি তখন আর ফিজিক্যাল ফর্মে ব্যাক করতে পারো না। অ্যান্ড একই সাথে তুমি যখন আসলে এই যে দেখো এখানে কিন্তু তুমি যদি খেয়াল করো, এই ইমেজটা ছিল কি 70% ব্ল্যাক 30% হোয়াইট, এইটাকে আমরা পারসিভ করতেছি গ্রে হিসাবে। সো আমি কিন্তু এইটার ইনফরমেশনটা আসলে হারায় ফেলতেছি। ঠিক আছে, আমি কিন্তু এটার ইনফরমেশনটা আসলে হারায় ফেলতেছি, এবং এই জন্যই হইতেছে আমার এখানে কি হইতেছে, আমার ইন দিস কেস তাহলে হচ্ছে আমরা বলতে পারি এইটা একই সাথে ইরিভার্সিবল, কারণ এই ফর্মে যখন আমি এখান থেকে যখন এখানে চলে আসছি, আমার কিন্তু আর ইয়া করা যাচ্ছে না, কি বলে, আমি আগের ফর্মে ব্যাক করতে পারবো না, এবং একই সাথে এটা হচ্ছে একটা লসি প্রসেস। ঠিক আছে, তো এবং একই সাথে এখানে এই ব্লকগুলা কি হবে, যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিগুলা কি হবে? হ্যাঁ, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ধরো এটা কি 14x12 হবে নাকি 14.5x13 হবে, এটা কি এরকম হবে? ওয়েল, এটা অলওয়েজ ইন্টিজার হবে। ঠিক আছে, আচ্ছা একটা মিনিট একটু, আচ্ছা এক্সট্রিমলি সরি, একটা কল ইম্পর্টেন্ট কল এসেছিল। তো যেটা বলতেছিলাম আসলে, তো এই যে স্যাম্পলিং যে ফ্রিকোয়েন্সি, এটা অলওয়েজ ইন্টিজারে হবে। কেন ইন্টিজারে হবে? কারণ জিনিসটা চিন্তা করেন, এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা আসলে বেসিক্যালি কি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা হচ্ছে বেসিক্যালি যে আপনি যে ব্লকসে ভাগ করতেছেন, ব্লকগুলো আসলে কি মিন করতেছে, ইমেজের ডাইমেনশন বা ইমেজের রেজুলেশন। তো ইমেজকে যেহেতু আপনি একটা 2D অ্যারে হিসেবে সেভ করতেছেন, তাহলে 2D অ্যারেতে তো আপনার 14.5x13, 14.5 তো ইন্ডেক্স নাম্বার হইতে পারে না। এই জন্য 2D অ্যারের ক্ষেত্রে অলওয়েজ আপনার এই কি বলে, এই স্যাম্পলিং যে ব্লকগুলা সংখ্যা অলওয়েজ হচ্ছে আপনার ইন্টিজার হবে। ঠিক আছে, এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার কোয়ান্টাইজেশন বলতে আসলে আমি কি বুঝতেছি, কোয়ান্টাইজেশন মানে হচ্ছে বুঝতেছি আমরা আসলে লেভেল কি হবে, কিরকম লেভেল আপনি নেবেন, কি ধরনের লেভেল আপনি আসলে কনজিউম করবেন। তো লেভেল বলতে আমরা আসলে কি বুঝতেছি, লেভেল বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হইতেছে আপনার আসলে যে এইটাকে কিভাবে পারসিভ করবেন আপনি আসলে টেকনিক্যালি, হাউ উইল ইউ অ্যাকচুয়ালি পারসিভ দিস। ঠিক আছে, তো খেয়াল করেন, আপনি যদি একটা জিনিস দেখেন, ধরেন একটা কিছু কোন একটা পিক্সেলের ভ্যালু আপনার 0.5, একটা 0.51, একটা ধরেন 0.52, একটা ধরেন 0.53, একটা ধরেন 0.54, একটা ধরেন 0.55। এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা শুরুতেই বলে আসছি আসলে। হ্যাঁ, আমরা এটার অ্যান্সারটা শুরুতেই বলে আসছি আসলে। দেখো, এই যে এখানে বলে আসছিলাম যে আমি যখন ইমেজটাকে আসলে এইভাবে দেখতেছি, রেড ইন্টেন্সিটি 3টা, 100, 100.5, 101, এই 3টা ইন্টেন্সিটিকে আসলে আমার জন্য দরকার আছে কিনা। ধরে নিলাম আসলে আমার ইন্টেন্সিটি আসলে প্রয়োজন আছে, বাট কথা হইতেছে আমার কি আসলে 3টে ইন্টেন্সিটি প্রয়োজন কিনা, ডু আই নিড অল দ্য 3 ইন্টেন্সিটিস, অর মেবি আমি জাস্ট 100 করে রাখতে পারি। মানে লেটস সে ব্যাপারটা হইতেছে, যেহেতু আমরা দেখছি যে ব্রাইটনেস জিনিসটা আসলে মানে কি বলে, ব্রাইটনেস জিনিসটা আসলে হচ্ছে আমাদের কি দেখছি, আমরা দেখছি যে ব্রাইটনেস জিনিসটা হচ্ছে আমাদের জন্য আসলে কি বলে যে সাবজেক্টিভ। সো ধরেন আমি কি 100, 100.1, 100.2, 100.3, 100.4, 100.5, মনে করো যে তোমার আসলে আমি 100 আর 100.5-এর মধ্যে জাস্ট পারসিভ করতে পারি, বাই ওয়েবার ল আমি 100 আর 100.5-এর মধ্যে করতে পারি, আমি এদের মধ্যে আসলে করতে পারি না। তা আমার তো এদেরকে এই লেভেলগুলোকে রাখার আসলে কোনো দরকার নেই, আমার তো এই মাঝের লেভেলগুলোকে রাখার আসলে কোনো প্রয়োজনীয়তাটাই নাই, তাই না? কারণ অ্যাগেইন আমি পারসিভ করতে পারতেছি বিটুইন 100 অ্যান্ড 100.5। ঠিক আছে, এই জন্য আসলে যে কাজটা করা হয়, আমাদের কোয়ান্টাইজেশন করা হয়। দ্যাট ইজ আমি স্যাম্পলিং করার পরও, স্যাম্পলিং করলে তো আমার মানে কি হইতেছে, আমার কিন্তু ইমেজটা ছোট হইতেছে, ইমেজটার মধ্যে আমাদের হচ্ছে কি হয়েছে, আমরা ইমেজটাকে ব্লকে করতেছি। সো স্যাম্পলিং করে তো আমি অলরেডি লস করতেছি কিছু ইনফরমেশন, আবার একই সাথে আমি কি করতেছি, আমি হচ্ছে কোয়ান্টাইজেশন করেও কিছু ইনফরমেশন লস করতেছি। অর্থাৎ দেখো এই জায়গাগুলোকে তুমি যদি দেখো, এই জোনটাকে যদি দেখো আর এখানে যদি দেখো, এটাকে দেখো, অল কিন্তু দেখতে অল লুক সেমস। কেন? বিকজ ধরো এখানে এইটার পিক্সেল ভ্যালু ধরো তোমার হচ্ছে 99.5, এইটার পিক্সেল ভ্যালু ধরো 99.7, এইটার পিক্সেল ভ্যালু ধরো 99.8, এই জায়গার পিক্সেল ভ্যালু ধরো 99.3, সবগুলোকে তোমার আসলে এখানে 99 হিসেবে পারসিভ করা হয়েছে। বিকজ আমার চোখ, মাই আই ক্যান নট ডিস্টিংগুইশ বিটুইন অল লেভেলস অফ ব্রাইটনেস। সো দ্যাটস ওয়াই আমরা আসলে দুইটা স্টেপ করি ফিজিক্যাল ইমেজ থেকে ডিজিটালে কনভার্ট করার জন্য। ফার্স্ট ওয়ান ইজ স্যাম্পলিং, দ্যাট ইজ ফিজিক্যাল ইমেজটাকে আমরা বিভিন্ন ব্লকে ভাগ করি। ব্লকে ভাগ করলে কি হয়, যত বেশি ব্লকে ভাগ করবো তত আমার ইমেজের ডাইমেনশন বেশি, তত কোয়ালিটি বেশি, তত মেমোরি বেশি। কিন্তু এই প্রসেসটা ইরিভার্সিবল, দ্যাট ইজ আমি ডিজিটাল ইমেজ থেকে ফিজিক্যালে ব্যাক করতে পারি না, অ্যান্ড একই সাথে আমি ইনফরমেশন লস করি। দেন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন, স্যাম্পলিং করার পর কোয়ান্টাইজেশন করি, বিকজ আমাদের চোখ সকল ব্রাইটনেস লেভেলের মধ্যে আসলে পারসিভ করতে পারে না। সো আমরা যে কাজটা করি সেটা হইতেছে আমাদের এখানে যতটুকুর মধ্যে আমরা পারসিভ করতে পারি একটা রেঞ্জের মধ্যে, ততটুকু আমরা হচ্ছে আসলে আমরা
তোমার হচ্ছে পারসিভ করি আর কি। হ্যাঁ, সো দ্যাট মিনস আমাদের যদি সবগুলো লেভেল থাকে মেবি আমি জাস্ট 100 আর 100.5 রাখবো, বাকিগুলো থাকবো, মাঝেরগুলো রাখবে না, বিকজ আমার সেই লেভেলগুলো আমার আসলে আমার চোখ দেখতে পারবে না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ডিজিটাল ইমেজ অ্যাকুইজিশনের দুইটা প্রসেস। এখন এখানে তোমাদের দেখো আমরা আসলে ডিজিটাল ইমেজকে আসলে জেনারেলি কিভাবে দেখে থাকি। হ্যাঁ, আমরা ডিজিটাল ইমেজকে কিভাবে আসলে জেনারেলি চিন্তা করে থাকি। সো তোমাদেরকে যদি আমি এটা একটা এক্সাম্পল দেখাই, এই ইমেজটা তোমরা দেখো, এটা প্রথম দিনও তোমরা দেখছিলে আসলে কোয়ান্টাইজেশন এক্সাম্পল বা স্যাম্পলিং এর এক্সাম্পল। তো এখানে আমি যদি তোমাদেরকে দুইটা জিনিস আসলে একটু বলতে চাই, সেটা হইতেছে তোমরা যদি আসলে তোমাদেরকে আগে আসলে কোয়ান্টাইজেশন আগে স্যাম্পলিং এরটা দেখে। তো খেয়াল করো স্যাম্পলিং এর এফেক্টে আসলে কি হয়, যত বেশি স্যাম্পলিং তোমরা যদি এখানে দেখো, এখানে কিন্তু স্যাম্পলিং সংখ্যা বেশি। স্যাম্পলিং সংখ্যা বেশি হওয়ার কারণে কি হয়েছে, ইমেজের রেজুলেশন বেশি, ইমেজটা দেখতে মোর ক্লিয়ার, মোর ডিটেলস আছে, এবং একই সাথে এটার মেমোরি ইউজেজও বেশি। তুমি এখানে যত যাইতেছে তোমার স্যাম্পলিং কিন্তু কমতেছে। স্যাম্পলিং কমার কারণে কি হয়েছে দেখো, তোমার ইমেজের রেজুলেশন কমতেছে, ইমেজ আনক্লিয়ার হয়ে গেছে, ইমেজের অবশ্যই একই সাথে তোমার মেমোরিও কমতে থাকে। সো এফেক্ট অফ স্যাম্পলিং যত বাড়বে তত তোমার পিক্সেল সংখ্যা বাড়বে, মেমোরি ইউজেজ বাড়বে, ইমেজের কোয়ালিটি বাড়বে। স্যাম্পলিং যত কমবে রেজুলেশন কমবে, কোয়ালিটি কমবে, মেমোরি ইউজেজও তোমার কমবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার স্যাম্পলিং এর এফেক্ট। এখন কোয়ান্টাইজেশনের আসলে এফেক্ট কি? সো কোয়ান্টাইজেশনের এফেক্ট হইতেছে তোমার এই যেখানে দেখো, যদি এখানে দেখো এই ইমেজে আমরা তো যেটা বলতেছিলাম একটু আগে যে আমরা স্যাম্পলিং এর সাথে সাথে কি করি, কোয়ান্টাইজেশনও করি, কারণ আমাদের চোখ আসলে তোমার সব ধরনের ব্রাইটনেস লেভেলের মধ্যে পারসিভ করতে পারে না। তো তাহলে আমাদের অবশ্যই কোয়ান্টাইজেশন করা প্রয়োজন। তো কোয়ান্টাইজেশন এফেক্ট হিসেবে আসলে কি হয় দেখো, কোয়ান্টাইজেশন এফেক্ট হিসেবে তোমরা যদি এই ইমেজটা দেখো, আমি যদি একটু জুম ইন করি, কোয়ান্টাইজেশনের এফেক্ট হিসেবে এখানে প্রথম ইমেজটা যদি খেয়াল করো, দেখো তুমি কিন্তু 256 মানে 256টা লেভেল, মানে এখানে 256টা আলাদা আলাদা লেভেল আছে। দ্যাট ইজ ধরো তোমার 256 মিনস হচ্ছে এখানে 0 থেকে 255 গুলো ভ্যালু আছে ব্রাইটনেস লেভেল। 128 মানে হচ্ছে তোমার 0 থেকে 127, 64 মানে হচ্ছে তোমার 0 থেকে 63, আর 32 মানে হচ্ছে 0 থেকে 32। এখন দেখো আমি আরো লেভেল কমাইছি। দেখো একদম যখন 2 লেভেল করছি, দ্যাট ইজ বাইনারি মিনস হচ্ছে এখানে জাস্ট 2টা লেভেল আছে, 0 আর 1। এখানে 8 লেভেল মানে হচ্ছে 0 থেকে 7 আছে। যখন দেখো তাহলে কি কোয়ান্টাইজেশনের এফেক্ট হিসেবে তোমার কি হয়, ফলস কন্ট্রোলিং হয়, মানে কালার ইনফরমেশন কিন্তু আস্তে আস্তে কমে যাওয়া শুরু করে। এগুলো যদিও তুমি বুঝতে পারতেছো না, অলদো তুমি আসলে এখানে বুঝতে পারতেছো না, বাট তুমি যদি একটু গাছের এখানে দেখো তুমি আসলে বুঝবে আস্তে আস্তে তোমার ডিটেলস লস করা শুরু করছে। তো এবং এখানে যদি তোমরা খেয়াল করো কোয়ান্টাইজেশনের এফেক্ট হিসেবে এখানে কি হয়েছে দেখো, ফলস কন্ট্রোলিং ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো তাহলে স্যাম্পলিং এর এফেক্টিভ হিসেবে কি হয়, স্যাম্পলিং যত কমবে তত ইমেজ কোয়ালিটি কমতে থাকে, কোয়ান্টাইজেশন যত কমবে তাহলে তোমার হচ্ছে আসলে এখানে ফলস কন্ট্রোলিং ক্রিয়েট হওয়া শুরু করে। তাহলে এখন কথা হইতেছে আমরা কতটুকু কোয়ান্টাইজেশন আসলে আমরা করব। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে বেশ কয়েকটা লেভেলে কম্প্যারিজন করা হয়েছে, 32, 64, 128, 256। 32 লেভেলে দেখো তুমি আসলে যে কালার ইনফরমেশন যে এখানে এই যে দেখো, এই যে এখানে যে লস হইতেছে, এই যে এখানে যে কালার ইনফরমেশন লস হইতেছে এটা তুমি বুঝতে পারতেছো। ঠিক আছে, এরপর তুমি যদি 64তেও দেখো এটাও কয়েকটা ভিজিবল, এই যে দেখো এখানে ভিজিবল। ঠিক আছে, কিন্তু 128 যদি দেখো, 256তে যদি দেখো সেটা তোমার আসলে মানে ভিজিবল আছে। এই 128টা লেভেল অথবা 256টা লেভেল, মেইনলি 128ই এনাফ, দিস ইজ এনাফ। এটা হচ্ছে আমাদের অপটিমাম রেঞ্জ, এবং টেকনিক্যালি আমাদের ইমেজগুলো আসলে 256টা লেভেল থাকে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল অপটিমাম রিয়েল লেভেল অফ এন ইমেজ। ঠিক আছে, আমাদের একটা ইমেজ আসলে টেকনিক্যালি 256টা লেভেল থেকে থাকে। এইটাকে আসলে কেন এই 256 লেভেল মানে হচ্ছে আমরা বলে থাকি 8 বিট কোয়ান্টাইজেশন। ঠিক আছে, 256কে আমরা বলে থাকি 8 বিট কোয়ান্টাইজেশন। কেন? কারণ 8 বিট কোয়ান্টাইজেশন মানে 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 মানে কত? 2 টু দি পাওয়ার 8 মানে কিন্তু আসলে আপনার 256টা লেভেল। ঠিক আছে, সো দ্যাট মিনস কি 256 লেভেল মানে হচ্ছে ব্ল্যাককে 0 ধরা হয়, মোস্ট ব্ল্যাককে 0 ধরা হয়, আর হোয়াইটকে ধরা হয় হচ্ছে তোমার 255। সো দ্যাট মিনস ব্ল্যাক হচ্ছে 0, হোয়াইট হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1, দ্যাট ইজ 255। এটা হচ্ছে আমার 8 বিট কোয়ান্টাইজেশনে। 10 বিট হলে কি হবে? 10 বিট হলে ব্ল্যাক স্টিল 0 থাকবে। হোয়াইট কত হবে? হোয়াইট হবে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1। ঠিক আছে, তো আমাদের যে ইমেজগুলো আমরা দেখি, তোমরা অলওয়েজ দেখবে একটা জিনিস, আমাদের ইমেজগুলোকে আমরা বলে থাকি হচ্ছে তোমার আসলে
8 বিট ইমেজ, আমাদের যেসব মনিটর, ইমেজ, মোবাইলের ডিসপ্লে প্যানেল, এগুলো সবই 8 বিট কোয়ান্টাইজেশন। কারণ আমাদের সবগুলো কোয়ান্টাইজেশন লেভেল দরকার নাই। 7 বা 8 বিট ইজ মোর দেন এনাফ। 10 বিট ইজ এক্সেস, মানে 10 বিট ইউজ করা হয়। 10 বিট কোয়ান্টাইজেশন তুমি দেখবে অনেক সময় অনেক বিভিন্ন ধরনের মনিটর আছে যেগুলো খুবই হাই রেজলিউশন, খুবই দামি, যেগুলো হচ্ছে যারা মানে কম্পিউটেশনাল ফটোগ্রাফি করে, এডিট করে, তাদের জন্য ইউজ করা হয়। 10 বিট মনিটর আছে। সো যত বিট সংখ্যা বেশি, ঠিক আছে, একটা 8 বিট মনিটর, তোমার মনিটরে তোমার একটা 8 বিট মনিটর হচ্ছে তোমার সিক্স, আই থিঙ্ক এটা কতগুলো কালার দেখাতে পারে আমি বলে গেছি, প্রবলেম হচ্ছে তোমার 16.7 মিলিয়ন কালার দেখাতে পারে। ঠিক আছে, এতগুলা ডিফারেন্ট কালার শো করতে পারে। এইটা প্রবলি 10⁸8 এখান থেকে আসছে, 10⁸8 থেকে 16.7 এই অ্যান্সারটা আসছে। আর একটা তোমার 10 বিট মনিটর, 10 বিট মনিটর হচ্ছে তোমার 10⁻10টা কালার দেখাতে পারে, প্রায় 1 বিলিয়ন কালার। তো তুমি অলওয়েজ দেখবা অনেক সময় মোবাইলের ডিসপ্লে প্যানেলগুলো এভাবে, মানে মোবাইলের নতুন কোনো মোবাইল আসলে দেখবা তোমার হচ্ছে এরকম অ্যাডভার্টাইজ করে যে এটা 10 বিট প্যানেল, 1 বিলিয়ন কালার দেখাইতে পারে। সো এটার মানেটা আসলে এরকম যে এখানে এই ডিসপ্লের কোয়ান্টাইজেশন লেভেল হচ্ছে 10টা। ঠিক আছে, এখন এইটার বেসিসই হচ্ছে এই যেখানে ফাইনাল যে জিনিসটা আমরা শেষ করবো এখানেই, আজকে এখানেই মোটামুটি জিনিসটা দেখাবো। সেটা হইতেছে যে আসলে ডিজিটাল ইমেজকে আমরা কিভাবে অ্যাকুইজিশন, মানে এই অ্যাকুইজিশনের মধ্যে আমরা তাহলে কি বলতে পারি, আমরা বলতে পারি যে আমাদের ইমেজটার ইন্টেন্সিটি হচ্ছে অলওয়েজ এল মিন থেকে এল ম্যাক্সের মধ্যে থাকবে, দ্যাট ইজ 10 থেকে 1000 এর মধ্যে। এল মিন আর এল ম্যাক্সকে অনেক সময় 0 থেকে L-1 এর মধ্যে ম্যাপিং করা হয়। এই 0 থেকে L-1টা হচ্ছে বেসিক্যালি আমার কোয়ান্টাইজেশন লেভেল। তো দ্যাট ইজ, ধরো যদি একটা ইমেজ থাকে, আমার যে ইমেজের কোয়ান্টাইজেশন লেভেল হচ্ছে এরকম 0, 1, 2, 3। সো তাহলে এখানে এল মিন হচ্ছে 0, এল ম্যাক্স হচ্ছে আমার 3। তাহলে এখানে তাহলে আমার কত বিট কোয়ান্টাইজেশন হয়েছে? এটা 2 বিট কোয়ান্টাইজেশন, 2 বিট বা 4 লেভেল কোয়ান্টাইজেশন। ঠিক আছে, কোয়ান্টাইজেশন। ঠিক আছে, আর এই 8 বিট ইমেজের জন্য কি, 8 বিট ইমেজের জন্য আমার কোয়ান্টাইজেশন সংখ্যা হচ্ছে, আমার আসছে আপনার কয়টা কোয়ান্টাইজেশন আছে এখানে? 256টা কোয়ান্টাইজেশন আছে কিন্তু। ঠিক আছে, বিকজ 256টা সেপারেট করে লিখতে পারি। এই যে দেখেন এখানে বলা আছে। ঠিক আছে, ওকে। আর সো 0কে আমরা বলি ব্ল্যাক লেভেল, L-1কে আমরা বলি হচ্ছে হোয়াইট লেভেল। সো ঠিক আছে, আর এখানে আর বেসিক্যালি এই জিনিসগুলোকে আমরা দরকার নেই, এগুলো আমরা দেখছি অলরেডি প্রথম লেকচারে। আমাদের আর বাকি থাকবে হচ্ছে জাস্ট ছোট একটা জিনিস, সেটা হচ্ছে ইমেজ রিস্যাম্পলিং। তো ইমেজ রিস্যাম্পলিং এর মধ্যে আমরা ইমেজ আপ স্যাম্পলিং, ডাউন স্যাম্পলিং, ইন্টারপোলেশন, এই জিনিসগুলো হচ্ছে আমরা নেক্সট অফলাইন ক্লাসে গেলেই দেখবো। আজকে আমরা এতটুকুই রাখি, লেকচার 2টা অলমোস্ট শেষ, জাস্ট রিস্যাম্পলিং, আপ স্যাম্পলিং আর ডাউন স্যাম্পলিংটা বাকি আছে। তো এই পর্যন্ত আমরা আজকে লাগবো। সো এই প্রথম 2টা লেকচার আসলে মোটামুটি মানে এখান থেকে কনসেপ্টগুলো মোটামুটি থিওরিটিক্যাল। সো তো আপনাদের মনে হয় আগামীকালকে টিউসডেতে একটা ল্যাব আছে, সেটা তো আসলে অফলাইনেই হচ্ছে। সো ল্যাবের তুলনায় আমরা পিছিয়ে আছি, অ্যাগেন ডিউ টু দ্য বন্ধ, নাহলে পিছিয়ে থাকতাম না। সো ল্যাবের টপিক মোস্ট লাইকলি হবে হচ্ছে হিস্টোগ্রাম, ইকুয়ালাইজেশন, টেকুয়ালাইজেশন, এসব হইতে পারে। সো ওই যে আমি যে লেকচার রেকর্ডিং শিটটা শেয়ার করছি ওইখানে তোমরা পেয়ে যাবে। সো ইফ ইউ ওয়ান্ট টু কি হ্যাভ আ হেড স্টার্ট, তাহলে হচ্ছে ওইটা একটু দেখে নিও আর কি। ঠিক আছে, ওইখান থেকে রেকর্ডিংটা দেখে নিও। ঠিক আছে, আচ্ছা আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। বাই দ্য ওয়ে, বিফোর দ্যাট কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, অ্যাটেন্ডেন্স কল করতেছি, একটু রেসপন্স করেন। মুয়াজ, প্রেজেন্ট স্যার। তাশওয়ার উদ্দিন সাফিন, প্রেজেন্ট স্যার। জাসিয়া ফারজিন, প্রেজেন্ট স্যার। আব্দুল্লাহ আল আদিব, প্রেজেন্ট স্যার। সিহাত ইসলাম, বখতিয়ার গালিব, তানভীর হাসান, প্রেজেন্ট স্যার। সাদমান রহমান, প্রেজেন্ট স্যার। জিষ্ণু কুমার, স্যার প্রেজেন্ট। আচ্ছা, রিয়াদ আল রশিদ, জিনিয়া আহমেদ, প্রেজেন্ট স্যার। মাউসুফ ওয়াসেক, ওয়াইস কাফিয়া, ইয়েস স্যার, প্রেজেন্ট। তানভীরুল ইসলাম, প্রেজেন্ট স্যার। শাহাদাত হোসেন, তাজবির আহমেদ, প্রেজেন্ট স্যার। ইসমাম জাহান, প্রেজেন্ট স্যার। মনীষ চন্দ, Present, sir. মাহির আব্দুল্লাহ, ইয়েস স্যার। নুসাবা সাইফ, Yes, sir. লাবিবুল আরিফিন, আজিজুল কবির, হাসনাইন জাহাঙ্গীর, স্যার।
আচ্ছা, নিশাত নিসা, Present, ফাহিমা sir. ফাহিম আহমেদ, Present, sir. আচ্ছা, সিন্দি দারাফাত, Present, sir. মেহরিন আফরোজ, মিম আলম, Yes, sir. ফারহান মাহতাব, ইউজিং Present, sir. ইউজিং Mahatab, sir. মাইমুনা, Present, sir. দীপ্ত, নুসরাত, Present, sir. ফায়াজ, Yes, sir. মোহাইমিন, Yes, sir. জারিন তাসনিম। আচ্ছা, সো ঠিক আছে, থ্যাংক ইউ গাইস ফর জয়নিং টুডেস ক্লাস। আমাদের নেক্সট দেখা হবে আমার Wednesday। অ্যাটেন্ডেন্সটা আচ্ছা। Sir, Mehri Nafuz Lopa.